Alhamdulillah, Alhamdulillahi Rabbil Alameen, wal aqibatu lil muttaqin. As-salatu was-salamu alayka sayyidil anbiya'i wal mursalin. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلاة يا رسول الله سلام يا حبيب الله अलैकुम मेरे विरदे लब है नबी नबी सुभान अल्लाह मेरे विरदे लब है नबी नबी मेरा दिल मकाम हबीब है मैं मरीज़ इश्क़े रसूल हूँ वो हबीब मेरा तबीब है मेरे विरद लब है नबी नबी सलातुन या सलामुन या हबीब अल्लाह अलैकुम अल्लाहुम्मा सल्ले मुहम्मद व अला आले सय्यदीना मौलाना मुहम्मद हुस्न रबी अच्छी लगे ना सरवरे अच्छी लगी और हम फकीरों को मदीने की गलियां अच्छी लगी अल्लाहुम्मा सय्यदीना मौलाना मुहम्मद उपस्थित दक्षिण गाछबाड़िया बुलाद तालुक भुइयारपाड़ा हजरत इमाम हासान এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাউন্ডেশনের উদ্যোগে প্রথম এক আজিমুশ শান ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আজকের এই মাহফিলে সভাপতিত্ব করছেন পরোক্ষভাবে অত্র এলাকার গৌরব সমস্ত দুঃখী মেহনতি মানুষের অন্যতম আস্থার ঠিকানা বারংবার নির্বাচিত কাউন্সিলর আলহাজ মোহাম্মদ আবু তৈয়ব কমিশনার প্যানেল মেয়র চন্দনাইশ পৌরসভা যার সাইন নিয়ে আমাদের পৌরসভায় যেতে হয় আমার পূর্বে কথা বলেছেন হাজারো লাখো আলেমের উস্তাদ ওস্তাদ আল আসাদেজা আল্লামা মুফতি আহমদ হুসাইন আল কাদেরী মাদ্দাজুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি আমার পূর্বে আরও কথা বলেছেন আল্লামা নূর হুসাইন ইরশাদ তাহেরি
এর পূর্বে কথা বলেছেন আপনাদের স্বনামধন্য সুখ্যাত মোহাব্বতের মানুষ, অত্র এলাকার মসজিদের খতিব, যিনি অত্র মসজিদ নিয়ে গৌরব করেন, আমাদের মসজিদের যিনি খতিব হাফেজ মৌলানা মোহাম্মদ আরাফাত হুসাইন আল কাদেরী। এর পূর্বে নাত রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করেছেন আপনাদের সুপরিচিত মৌলানা মোহাম্মদ আলাউদ্দিন। উপস্থিত আজকের এই মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের দাড়ি পাকা মুরব্বিয়ানে কেরাম, বয়স্ক মুরব্বিয়ানে কেরাম, যাদের দিকে দেখলে আল্লাহ রাব্বুল ইজ্জতের আরশ কেঁপে ওঠে খোদার লানত দিতে, আমার সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, বিল খুসুস তাগড়া নওজোয়ান ভাইয়েরা, তরুণ ইয়ং সোসাইটি, বিশেষ করে এত রাত্র পর্যন্ত কোরআনের প্রেমে, নবীর প্রেমে, এই মাহফিলের প্রেমে, ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই পবিত্র মাহফিলে উপস্থিত কচি কাঁচা মাসুম বাচ্চারা, আমার সমবয়সী তরুণ ভাইয়েরা, কিশোর ভাইয়েরা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে মুস্কুরাত খাওয়াতিন, আজকের এই লেকচার থেকে কিছু শিখব, আজকের এই ওয়াজ থেকে কিছু শিখব, এই নিয়তে উজু কালাম করে অপেক্ষমান পর্দার অন্তরালে মুস্কুরাত খাওয়াতিন আমার নেককার মা ও বোনেরা, সামিন ইজাম, মাইকের আওয়াজ যতটুকু কর্ণকুহরে প্রবেশ করছে সকলকে জানাচ্ছি আমার অন্তরের অন্তরস্থল থেকে রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সেই রব্বুল আলামিনের দরবারে, যেই রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমা দিনে ইয়াউমুল আরুবা, আজকের এই পবিত্র দিনের মধ্যে, এত সুন্দর একটা রজনীর মধ্যে আসার তৌফিক দিয়েছেন, বসার তৌফিক দিয়েছেন, ইবাদত বন্দেগী করার সুযোগ করে দিয়েছেন, কনকনে শীতের মধ্যে একটা জান্নাতের বাগানের মধ্যে বসার তৌফিক দিয়েছেন। সেই রব্বুল ইজ্জতের দরবারে সকলে হৃদয় নিংড়ানো শুকর আদায় করে মোহাব্বতের আওয়াজ দিয়ে যতগুলো শক্তি অন্তরের মধ্যে আছে, হৃদয়ের মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জত দান করেছেন, সেই রব্বুল আলামিনকে খুশি করার লক্ষ্যে সকলে মোহাব্বতের আওয়াজে বলি না আলহামদুলিল্লাহ। এই আওয়াজে মানি না, আর একটু মোহাব্বতের আওয়াজ দিয়ে বলি না আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরুদ এবং সালাম প্রেরণ করছি হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন নবী, আকায়ে নামদার, ताजदार मदीना, हुजूरपुर नूर, आका मौला, गायब की खबर देने वाला नबी जी मुहम्मदुर रसूलुल्लाह, चित्कार दिए बोलुन सल्लल्लाहु ताआला अलैहि वसल्लमेर सोनाली रौज़ाए আকদাসের প্রতি আমার প্রাণপ্রিয় মুসল্লিনে কেরাম, আজকে আমি যেই বিষয় নিয়ে আলোচনা করার কথা, আমার শক্তি কিন্তু প্রায় 50% চলে গেছে। আল্লাহ যদি তৌফিক দেয়, আমার সরকারের নজর হয়, মুর্শিদে করিমের নজর হয়, শাহিন শাহী শ্রীকোটের নজর হয়, তাহলে আজকের এই পবিত্র নূরানি জলসার মধ্যে আমি আমার যেহেতু এলাকা, আমি কাউকে কোনো আঘাত না করে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা আপনাদের মাথার মধ্যে দিয়ে যাব। এই কথাগুলো যদি আপনারা শোনেন, আমল করেন, তাহলে কোনো ক্ষতি আছে? বলেন না কোনো ক্ষতি আছে? এই আওয়াজে মানি না, আর একটু মোহাব্বতের আওয়াজ চাই। পারবেন তো সকলে? আপনারা যে আওয়াজটা দিচ্ছেন এটা চায়না ব্যাটারির আওয়াজ। চায়না ব্যাটারির আওয়াজ হলে একবার বন্ধ হবে, একবার চলে যাবে। আমরা হলাম মদিনাওয়ালার ব্যাটারি। বাবা কার ব্যাটারি? আর একটু মোহাব্বতে কার ব্যাটারি? তো মদিনাওয়ালার ব্যাটারি হলে একবার আসবে, একবার যাবে, এমন হতে পারে না। মাহফিলে যেহেতু আসছি, এইখানে যদি মরণ হয় সরাসরি কোথায় বাবা? জান্নাতের মধ্যে যাব। এই মাহফিল হয়তো বুয়ের পাড়া মসজিদের মাঠ হতে পারে, কিন্তু আল্লাহর আশেক রসুলটা বাবা যখন এসেছে, তখন এই মাহফিলকে জান্নাতের বাগান করে দিয়েছেন। তিনি কে? আমাদের সৃষ্টিকর্তাকে। আওয়াজ মানি না, আল্লাহর আওয়াজ লইতে মনে হয় অন্তরত্তন টিয়াহরসন না হনবাজি। সৃষ্টিকর্তাকে, আরেকটু মহাব্বতকে, পালনকর্তাকে, আহারদাতাকে, সে আল্লাহর জিকির করতে রাজি আছি না নাই? মোহাব্বতের আওয়াজে যে আল্লাহর জিকির করলে আজকে এই আরশ কুরসি সমস্ত সব কিছু খুশি হয়ে যাবে। ওই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হৃদয় নিংড়ানো শুকর আদায় করে এই জবান দুটোকে একটু নাড়াচাড়া দিয়ে, জবান দুটো দিয়েছেন কে বাবা? গ্যারেজ থেকে লাগিয়েছেন? ফার্মেসি থেকে লাগিয়েছেন? দিয়েছেন কে? সে আল্লাহর জিকির করতে রাজি আছি না নাই?
সকলে ডানে বামে যারা আছি কেউ কার্পণ্যবোধ না করে একজনে পড়তেছি আর একজনে পাঠ নিয়ে বসে থাকবো, এমন হতে পারে না। মোহাব্বতের আওয়াজে সামনে পিছে ডানে বামে স্টেজের মধ্যে যারা আছি সকলে একটু মোহাব্বতের আওয়াজে আল্লাহর জিকির করতে চাই কি চাই না? দরকার আছে না নাই? আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, জোরে আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبه غير الله حسبي ربي ما في قلبه غير الله نور محمد صلى الله لا إله إلا الله 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 والله 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 لا إله জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা, মুহাব্বতের আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم। জিকির করলাম কার? আওয়াজ দিয়ে বলেন কার? লাভ হলো কার? আল্লাহর বলে। জিকির করলাম কার? লাভ হলো কার? আমাদের। তাহলে এমন একটা সওয়াব যদি আমরা অর্জন করি, লাভ আছে না নাই বাবা? একটু দুই একটা কথা আপনাদের যদি হাসানোর জন্য বলি, আপনারা কিছু মনে করবেন? কারণ আমি যদি দুই একটা কথা এদিক ওদিক না বলি এখানে অনেকের জানাজা হয়ে যাবে, এরকম আছে না নাই? পাশে কবর আছে, যদি এখানে নিয়ে সবাই দেয় তখন আমি টেনশনে পড়ে যাব, ঠিক কি না? তো যাক, আজকে এই আলোচনা আমি এমনভাবে করব আপনারা যদি শুনেন এটা আপনাদের জীবনের জন্য ভেরি সিগনিফিক্যান্ট অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর লাইফ অ্যান্ড হোল লাইফ, ঠিক কি না? তো যাক, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক, বলেন না আমিন। এখনো পর্যন্ত যারা ডানে বামে ঘোরাফেরা করতেছে, আবুল বিড়ির টান মারতেছে, বেনসন সিগারেট টানতেছে, তাদেরকে মাহফিলের মধ্যে 1 মিনিটের মধ্যে আসার তৌফিক দান করুক, বলেন না আমিন। আমিন না ওই ফাল্লাতে না আমিন হনত, আর একটু বড় করে আমিন, জোরে বলেন না আমিন। তো যাক, আজকের এই পবিত্র মাহফিল ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাহফিল। তো যেহেতু ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাহফিল, অনেক ভাইয়েরা বলে থাকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাহফিলটা হলো নতুন একটা মাহফিল। বাবা কি মাহফিল? আমার সাথে একটু রেসপন্স করবেন। যদি কথা না বলেন তাহলে আমার মনে হবে আমি এখানে মাহফিল আসি নাই, কবরস্থানে দাঁড়িয়ে জিয়ারত করতেছি, এরকম না? আমি কি কবরস্থানে নাকি মাহফিলে? কবরস্থানে নাকি মাহফিলে? তো মাহফিলে যদি তাকে একটু কথা বলতে হবে, আপনাদের একটু কথা বলতে হবে না? হবে। তো সেহেতু কথা বলার জন্য আপনারা একটু আমার সাথে সাথে যদি কথা বলেন, মিটারে টাকা উঠবে? কমিশনে ট্যাক্স নিবে? সন্ধানস্থানে পুলিশে ধরে নিয়ে যাবে না? তো সেই জন্য একটু মহাব্বতের আওয়াজ দিয়ে আমার সাথে যদি দুই একটা কথা যদি আপনারা মুখস্থ করে যান, ঘরের মধ্যে গিয়ে যদি আপনারা এই কথাগুলো বলেন, না যাদের ওসিলা হবে কি না? আওয়াজ নাই, হবে কি না? তো যাক, এই মাহফিলটা যেহেতু ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাহফিল, এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাহফিল সম্পর্কে দু এক লাইন বললে আপনারা গুসা হবেন, রাগ করবেন? আমার বিষয় কিন্তু প্রধান বক্তার আলোচনায় দেওয়া হয়েছে বর্তমান প্রেক্ষাপট ও যুব সমাজের করণীয়। আমি কিন্তু বর্তমান প্রেক্ষাপট এবং যুব সমাজের করণীয় নিয়ে কিছু কথা বলবো। আপনারা যদি ধৈর্য নিয়ে একটু সহ্য করে আমাকে একটু সহ্য করেন, তাহলে আমি আপনাদের মাঝে শুধু সাধারণ ওষুধ নয়, অ্যান্টিবায়োটিকের মতো কিছু একটা ওষুধ আপনাদের মাঝে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল ইজ্জত কবুল করুক, বলেন না আমিন। যুব সমাজ নিয়ে কথা বলবো। তার পূর্বে মাহফিলটা হলো কার? সরকারের মাহফিল। বাবা কার মাহফিল? আওয়াজ নাই, কার মাহফিল? সরকারের মাহফিল। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাহফিলটা কার?
সরাসরি দয়াল নবীজির মাহফিল। তো অনেক ভাইয়েরা বলে থাকে এই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাহফিলটা কোথায় নাই? কোরআনুল কারীমের মধ্যে নাই। তো সেই জন্য আমি আমার ভাইদেরকে জবাব দেওয়ার জন্য কাউকে আমি রাগ করব না, গুলি মারব না, কথার মাধ্যমেও গুলি মারব না। আমি পবিত্র কোরআনুল কারীম ফুরকানুল হামিদ, যেই কোরআনুল কারীমের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ আছে, যদি কেউ বলে একটা হরফের মধ্যে সন্দেহ আছে তার ঈমান থাকবে, সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে কিনা? যাবে। সেই পবিত্র কোরআনুল কারীম ফুরকানুল হামিদ থেকে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মোবারকা থেকে কয়েকটা কথা বলে আমি এখান থেকে বিদায় নিব। কারণ সুরের ওয়াজ ইতিপূর্বে অনেক হয়েছে, আপনাদের ধৈর্যচ্যুতি অনেক হয়েছে। আমি আপনাদেরকে আর ধৈর্যের ব্যাঘাত ঘটাবো না, কয়েকটা কথা বলবো একটু কষ্ট করে। এলাকার সন্তান যেহেতু আপনাদের উপর একটা হক আছে না নাই? তো সেই জন্য আপনারা একটু আমাকে সহ্য করে নেবেন। যদিও বা 11টা সিরিয়াল মাহফিল করতেছি এখন বর্তমানে একটা, কেউ কিছু মনে করবেন না। আবার আমার উসিলায় যদি কালকে ফজরের নামাজ কাজা করেন, বাবা এটার দায়ভার কিন্তু আমি নিব না, ঠিক কিনা? তো যাক, আসুন পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাহফিল পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আছে না নাই? কোথায় আছে একটু শুনুন। পবিত্র কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে 30 পারা, কয় পারা? 30 পারা। এই 30 পারার মধ্যে 114টা সূরা আছে। 114টা সূরার মধ্যে সূরা ইউনুস নামে একটা সূরা আছে। বাবা কি ইউনুস? ইউনুস। আবার আমাদের বাড়ির ইউনুস নয়, সূরা ইউনুস নামে একটা সূরা আছে। ওই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত খুব চমৎকারভাবে বলেছেন। ওইখানে আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল, হে নবী আপনি এলান করে দিন। অ্যারাবিক গ্রামাটিক্যাল যারা বুঝে এটা হলো আমরের সিগা। বাবা কিসের সিগা? আমরের সিগা। কুল, হে নবী আপনি বলে দিন, দুনিয়ার জমিনে এলান করে দিন, ডিক্লারেশন করে দিন, পৃথিবীর জমিনে আপনি নবী শুনিয়ে দিন, বিফাতলিল্লাহি, আল্লাহর ফজল পেয়ে, আল্লাহর রহমত পেয়ে, আল্লাহর দয়া পেয়ে, ওয়া বিরহমাতিহি, এবং আল্লাহর রহমত পেয়ে। বাবা কার রহমত? আওয়াজে বলেন কার রহমত? ফাবিযালিকা ফালইফরাহু, তারা যেন দুনিয়ার জমিনে খুশি উদযাপন করে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন কুল, হে নবী আপনি এলান করে দিন পৃথিবীর জমিনে, ও দয়াল নবী আমার যেই সমস্ত গুনাহগার বান্দাগুলো আছে তারা তো দিশাহারা হয়ে যাবে। পৃথিবীর জমিনে সুদের গুনাহ করবে, ঘুষের গুনাহ করবে, জানার গুনাহ করবে, ব্যভিচারের গুনাহ করবে। ও মায়ার নবী আপনার উম্মতের সাহারা কেউ থাকবে না পৃথিবীর জমিনে। আপনার উম্মতকে বাঁচানোর জন্য আপনি তো শাফাআতের কান্ডারি নবী। ও দয়াল নবীজি আপনার গুনাহগার উম্মতগুলোকে আপনি একটু এলান করে দিন। কুল, হে নবী আপনি এলান করে দিন, বিফাতলিল্লাহি, আল্লাহর ফজল পেয়ে, ওয়া বিরহমাতিহি, আল্লাহর রহমত পেয়ে, ফাবিযালিকা ফালইফরাহু, তারা যেন দুনিয়ার জমিনে খুশি উদযাপন করে। দুনিয়ার জমিনে খুশি উদযাপন করে। আল্লাহ অপর আয়াতের মধ্যে বলে দিয়েছেন ফালইয়াদহাকু কলিলান ওয়ালইয়াবকু কাসীরা, অর্থাৎ কম কম হাসো, বেশি বেশি কান্না করো। বাবা কম কম হাসো, বেশি বেশি কান্না করো। তাহলে আল্লাহ নিজেই বলতেছেন তোমরা আমার দয়াল নবীজির আগমনে, অর্থাৎ আল্লাহর ফজল পেয়ে, আল্লাহর রহমত পেয়ে, আল্লাহর দয়া পেয়ে, অনুগ্রহ পেয়ে পৃথিবীর জমিনে তারা যেন খুশি উদযাপন করে। কি করে? কি করে? খুশি উদযাপন করে। এখন খুশিটা কি? আমার দয়াল নবীকে পেয়ে যে আমরা খুশি উদযাপন করতেছি। কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল আম্বিয়া আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে ও মায়ার নবী আপনাকে এক জাহানের জন্য রহমত বানিয়ে পাঠাই নাই, আপনাকে দুই জাহানের জন্য রহমত বানিয়ে আমি আল্লাহ স্বয়ং আপনাকে দুই জাহানের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছি। তাহলে এদিকে বলতেছে আমার রহমত পেয়ে দুনিয়ার জমিনে খুশি উদযাপন করো। বাবা কি পেয়ে? খুশি, আওয়াজ নেই, কি পেয়ে? আল্লাহর রহমত পেয়ে। মাহফিলের মুড কিন্তু নাই, তবুও আমি চেষ্টা করতেছি। আল্লাহর রহমত পেয়ে, আল্লাহর ফজল পেয়ে দুনিয়ার জমিনে তারা যেন খুশি উদযাপন করে। কি করে বাবা? তাহলে আল্লাহর রহমতটা কি? আল্লাহর রহমতটা কি? এই রহমত হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তার মানে ও হাবিব আমি আপনাকে দুনিয়ার জমিনে এক জাহানের জন্য নয়, কয় জাহানের জন্য? আওয়াজে বলেন কয় জাহানের জন্য?
দুই জাহানের জন্য রহমত স্বরূপ পৃথিবীর জমিনে আপনাকে পাঠিয়েছি। তার মানে রহমতওয়ালা নবীকে পেয়ে পৃথিবীর জমিনে খুশি উদযাপন করে, বলেন না সুবহানাল্লাহ। তো সেই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন, হযরত ইয়াকুব আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন, মুসা কালিমুল্লাহ বলেছেন, ইসমাইল জবিহুল্লাহ বলেছেন, ইব্রাহিম খলিলুল্লাহ বলেছেন। কিন্তু আমার দয়াল নবীজির নাম যখন এসেছে ওই অবস্থার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ বলে ডাকে নাই, মুহাম্মদ বলে ডাকে নাই। ওই অবস্থার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার মায়ার নবীদের শানে যে শব্দগুলো ইউজ করেছেন ওই শব্দগুলো হলো ইয়াসিন, ওই শব্দগুলো হলো তোহা, ওই শব্দগুলো হলো ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ওই শব্দগুলো ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে সেই জন্য এক শায়ের কত সুন্দর করে নাতের ভাষার মধ্যে বলতেছেন, হা ইয়াসিন মুজাম্মিল মুদ্দাসসির ওয়াহি তোহা। সুবহানাল্লাহ, মোহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। यासीन मुज़म्मिल मुद्दसिर वही तोहा। अरे क्या क्या नए अलकाब से मौला ने पुकारा। सुबहान अल्लाह। কত সুন্দর সুন্দর আলকাব দিয়ে, অ্যালফাবেট দিয়ে, বর্ণমালা দিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জত ডেকেছেন আমার দয়াল নবীকে। মোহাব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। শায়ের বলছেন, ইয়াসিন মুজাম্মিল মুদ্দাসির ওয়াহি তহা। সুবহানাল্লাহ। अरे क्या क्या नए अलकाब से मौला ने पुकारा। क्या शान है उसकी को जो उम्मीद कभी है। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। वो मेरा नबी जो है नबी है। वो मेरा नबी मेरा नबी है। वो मेरा नबी इफेक्ट मेरा नबी है। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। वो इनका नबी उनका नबी सबका नबी है। वो इनका नबी उनका नबी सबका नबी है। नबियों का नबी मेरा नबी है। वो मेरा नबी है। वो मेरा नबी है। वो मेरा नबी है। वो जिसके लिए महफिल कौनैन सजी है। फिर दो से बरी जिसके वसीले से बनी है। वो हाशमी मक्की मदनी अल अरबी है। वो मेरा नबी है। वो मेरा नबी मेरा नबी है। वो मेरा नबी है। वो मेरा नबी है। जोरे मेरा नबी है। वो मेरा नबी है। सामने पीछे डाने बामे सबाई मिले একই সাথে নবীর প্রেমে হাত তুলে পতাকা করে একই সাথে मेरा नबी मेरा नबी मेरा नबी है। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। वो मेरा नबी है। वो मेरा नबी है। वो मेरा नबी है। वो मेरा नबी है। बोलें ना सुबहान अल्लाह। चित्कार दिए बोलें ना या रसूल अल्लाह। मोहब्बत आवाज़ से बोलें ना या हबीब अल्लाह। ईमानी आवाज़ से बोलें ना या रहमतल लिल आलमीन। ভালো লাগতেছে বাবা? ভালো লাগতেছে আপনাদের? আমি আর বেশিক্ষণ কষ্ট দিব না, সামান্য কিছু বলে এরপরে আমার কথা আমি এখানে খেলা বোর্ডে ফেলবো। অনেকে হাত তুলতে বলতেছে, অনেকে তুলে নাই, সামনে নির্বাচন তো হাত এটা তোলার জন্য গ্যারেজে ভাড়া দিয়ে আসছে, এরকম আসলে না এখানে। তো যাক, এই ধরনের সন্ত্রাস থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক, বলেন না আমিন। আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো ওই বিষয়টা হলো সকলের কাছে আল্লাহ রাব্বুল ইজ্জতের একজন দূত আসবে কিনা, বলেন না আসবে কিনা? পৃথিবীর জমিনে যত বড় ক্ষমতাধর হোক না কেন, যত বড় রাষ্ট্রপতি হোক না কেন, যত বড় প্রেসিডেন্ট হোক না কেন, 3.5 হাত মাটির নিচে যেতে হবে কিনা, বলেন না হবে কিনা? দুনিয়ার জমিনে কেউ টাকা দিয়ে পয়সা দিয়ে ল্যান্ড ক্রুজার ব্র্যান্ড ক্রুজার প্রাডো দিয়ে পৃথিবীর জমিনে 10 তলা 20 তলা বিল্ডিং দিয়ে আজ পর্যন্ত আল্লাহ রাব্বুল ইজ্জতের ফেরেশতা মালাকুল মউতকে ঘুষ দিয়ে দুনিয়ার জমিনে 2 দিন কেউ থাকতে পারছে? বলেন না থাকতে পারছে? অন্ধকার কবরে যেতে হবে কিনা, নাকি মালাকুল মউতের সাথে আপনি রবি সিমে কথা বলেছেন?
পৃথিবীর জমিনে মালাকুল মউত নামক ফেরেশতা যখন আল্লাহর হুকুমে আমার আপনার ভাঙ্গা ঘরের মধ্যে যখন মেহমান হয়ে যাবে, ওই অবস্থার মধ্যে আমাকে আপনাকে রবি সিম থেকে কল দিবে না, এয়ারটেল সিম থেকে কল দিবে না, আমাকে আপনাকে কোনোদিন গ্রামীণ সিম থেকে কল দিবে না। হঠাৎ করে যখন আমার আপনার সাকারাতের বিছানায় যখন আমি আপনি শায়িত হয়ে যাব, ওই অবস্থার মধ্যে আমার আপনার জন্য যে ফেরেশতা এসে জান কবজ করবে, ওই ফেরেশতার নাম হলো মালাকুল মউত। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। এই বিশ্বাস আছে না নাই? আছে না নাই? এই যে কবরের মধ্যে যারা গেছে তাদেরকে আজ পর্যন্ত তাদের আত্মীয় স্বজন 1 কোটি 2 কোটি টাকা খরচ করে মেজবান দিতে পারছে, ইসালে সওয়াবের ব্যবস্থা করতে পারছে, কিন্তু আজ পর্যন্ত কবর থেকে কোনো মুর্দাকে তুলতে পারছে? পারছে? পারে নাই। তার মানে আমার আপনার যে হায়াতটুকু আছে, এই হায়াত যে সীমিত হায়াত, বিশ্বাস আছে না নাই? বলেন না, আছে না নাই? তাহলে আমার আপনার ঘরের মধ্যে যদি মালাকুল মউত একদিন চলে আসে, আমাকে আপনাকে ওই ভাঙ্গা ঘরের মেহমান হয়ে যেতে হবে। তাহলে এই যে মৃত্যু নামক পাখিটা আমার আপনার কাছে আসবে, মৃত্যু হলো 3 প্রকার। বাবা কয় প্রকার? এই আওয়াজে মানি না, একটু মোহাব্বতের আওয়াজে বলেন না কয় প্রকার? আচ্ছা, আমরা কোন নবীর উম্মত বলেন তো? সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত, সর্বশেষ নবীর উম্মত। সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে যদি সর্বনিকৃষ্ট আওয়াজ দিই, এটা আল্লাহ মানবে? তাহলে আওয়াজ দিতে হবে সর্বশ্রেষ্ঠ। বাবা কি কি দিতে হবে? শুনি নাই, কি দিতে হবে? সর্বশ্রেষ্ঠ আওয়াজ। আমি মোহাব্বত নিয়ে আবারও বলবো, বলুন না ইয়া রাসূলুল্লাহ। হচ্ছে না, হচ্ছে না, এটা চাইনা ব্যাটারির মতো হয়ে গেছে। সিম্ফনি ব্যাটারির মধ্যে যেরকম ব্যাটারি লাগায় ওইরকম আওয়াজ হয়ে গেছে। আমি চাই মদিনাওয়ালার ব্যাটারি, ইয়া রাসূলুল্লাহ। আরো ইমানে আওয়াজ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। এই যে আমি আপনাদেরকে কথা বলাচ্ছি, আপনাদের থেকে কথা শুনতেছি, এইখানে শয়তান এসে ডিস্টার্ব করতে পারতেছে না। আসুন, আমি কথা বেশি বলবো না, 3টা মৃত্যুর কথা বলবো। অর্থাৎ পৃথিবীর জমিনে যারা ভালো কাজ করেছে, মসজিদে মুয়াজ্জিনের আযান শোনার সাথে সাথে যারা 5 ওয়াক্ত মসজিদের মধ্যে চলে এসেছে, আল্লাহ রাব্বুল ইজ্জতের এই ঘরকে, আল্লাহ রাব্বুল আলামিনের ঘরকে 5 ওয়াক্ত 5 বার যারা কাতারবন্দি হয়ে সুন্দর করে সুসজ্জিত করে সাজিয়েছে, পৃথিবীর জমিনে কল্যাণমূলক কাজ করেছে, উন্নয়নমূলক কাজ করেছে, যাকাত দিয়েছে, রোজা রেখেছে, হজ করেছে, ভালো ভালো কাজগুলো করেছে, তাদের জন্য একটা মৃত্যু আছে না নাই? তাদের মৃত্যুটা হবে কল্যাণময়ী মৃত্যু। বলেন না সুবহানাল্লাহ। ওই মৃত্যুটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে দান করুক। বলেন না আমিন। তো এরপরে আরেকটা মৃত্যু হলো, যারা পৃথিবীর জমিনে সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, অন্যের হক মেরে খেয়েছে, পৃথিবীর জমিনে জেনার গুনাহ করেছে, বেবিচারের গুনাহ করেছে, একজনের জায়গা আরেকজনের সাথে পুলিশ এনে মারামারি করেছে, ভাইকে দেখে নাই, বোনকে দেখে নাই, এইভাবে হানাহানি, মারামারি, বিভিন্ন ধরনের মন্দ কাজ, কুকর্মের কাজ, এই ধরনের অপকর্মের মধ্যে যারা লিপিত ছিল, তাদের জন্য অন্য ধরনের একটা মৃত্যু আছে। ওই মৃত্যুটা হলো লাঞ্ছনাদায়ক মৃত্যু। আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। ওই ধরনের মৃত্যু থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে হেফাজত করুক। বলেন না আমিন। তো আমি আসুন আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকারভাবে বলেন, একটা একটা করে বুঝাবো, সকলে শোনার চেষ্টা করবেন, কেউ গুম যাবার চেষ্টা করবেন না, একটু ভালো করে মোহাব্বত নিয়ে শুনুন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা দিয়েছেন, ওই সূরার নাম হলো আনকাবুত। সূরার নাম আনকাবুত। ওই সূরার নাম কি বাবা? আনকাবুত। ওই সূরা আনকাবুতের মধ্যে 57, ওই সূরার মধ্যে 57 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না আলহামদুলিল্লাহ। তো যাক, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর জমিনে সমস্ত প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে। আয়াত কিন্তু এর আগে অনেকবার শুনেছেন, আজকে আমি ইউনিক কিছু কথা বলবো, নতুন নতুন কথা বলবো। কোরআন কিন্তু পুরনো। কোরআন কি বাংলাদেশ সরকার প্রতি বছর একটা কোরআন বানায়? বলেন না বানাই? কোরআন কিন্তু 1400 বছর, 1450 বছর আগে যে কোরআনটা ছিল, ওই কোরআন থেকে আমি কথা বলতেছি। ওই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ, বলেন না প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সুম্মা ইলাইনা তুরজাউন, প্রত্যেককে কার কাছে ফিরে যেতে হবে?
বলেন না কার কাছে ফিরে যেতে হবে? আল্লাহর কাছে। এই আয়াতে কারিমার আলোকে অনেক তফসির আছে। তফসিরের মধ্যে তফসিরে নূরুল ইরফান, এই তফসিরটা অনেক বিখ্যাত একটা তফসির, বাংলা হয়েছে, আপনারা অনেকে নিয়ে নিতে পারেন চাইলে। এই তফসিরের মধ্যে খুব চমৎকারভাবে দুটি কথা উল্লেখ করেছেন। এই আয়াতের আলোকে আমরা দুটো মাসালা জানবো। বাবা কয়টা? এই আওয়াজ মানে না, কয়টা? দুইটা মাসআলা। প্রথম নম্বর মাসআলা হলো পৃথিবীর জমিনে আল্লাহ ছাড়া আর সব কিছুর মৃত্যু হবে। অবাক হয়ে গেলেন না? আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে সব কিছুর কি হবে? মৃত্যু হবে। পৃথিবীর জমিনে সব কিছুর কি হবে? মৃত্যু হবে। তাহলে এটার প্রমাণ কি? শুধু আমার আপনার মৃত্যু হচ্ছে তাই নয়, আমার দয়াল নবী যে দুনিয়ার জমিন থেকে দুনিয়াবি পর্দা করেছেন তাই নয়, আমার আপনার জান যিনি কবজ করবেন ওই মালাকুল মউত পর্যন্ত একদিন মারা যাবেন। সুবহানাল্লাহ বলেন না? এটা কার হুকুম? বলেন না কার হুকুম? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার মধ্যে বলছেন কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীর জমিনে সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আমার আল্লাহ যুল জালাল আল্লাহ পৃথিবীর জমিনে থেকে যাবেন। মুহাব্বতের আওয়াজে বলেন না? আর একটু ছোট করে বলেন, আর একটু ছোট করে। তাহলে এই যে কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র থেকে যাবেন তিনি কে? বলেন না তিনি কে? আল্লাহ। এরপরে দুই নম্বর মাসআলা হলো মৃত্যু হলো সবার জন্য, তবে সবার জন্য স্থায়ী নয়। আমাকে আপনাকে মৃত্যু গ্রাস করবে, কিন্তু আমার আপনার মৃত্যু যেইভাবে হবে নবীদের মৃত্যু ওইভাবে হবে না, শহীদদের মৃত্যু ওইভাবে হবে না। শহীদদের মৃত্যু, নবীদের মৃত্যু হলো একটা সাঁকোর মতো। আপনারা সাঁকো চিনেন? ফুল চিনেন না? ফুল ওই চাইতে বরগনি ফুলও দোগ্গা আছে। ফুল চিনেন না আপনারা? ফুল 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 বলে, সাঁকু বলে, এইরকম ব্রিজ বলে আর কি। ব্রিজের এই পার থেকে ওই পারে যাওয়ার জন্য একটা মাধ্যম লাগে না? বলেন না লাগে কিনা? আমার আপনার মৃত্যু হলে দুনিয়ার জমিন থেকে চলে যাব, অন্যরকম একটা হায়াত শুরু হবে। কিন্তু নবীদের মৃত্যু, শহীদদের মৃত্যু হলো পুলের এই পার থেকে ওই পারে পার হওয়া। সুবহানাল্লাহ বলেন না? আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই মৃত্যুটা হলো কার জন্য? শহীদদের মৃত্যু, নবীদের মৃত্যু। তারা তো বুঝি যার গই কার মৃত্যু? এক লাইন করে ফুরকানি মাদ্রাসা ফরাদিল করে ফরাদ দিন না বাজি, তো যদি আরে এই অবস্থা করে অপমান করবো না বাজি। একটু মোহাব্বতের আওয়াজ দিয়ে বলেন সলাতুনিয়া। এই যে মৃত্যুর কথাটা আমি আপনাদেরকে বললাম, মৃত্যুর মধ্যে কোনো স্বাদ আছে? বলেন না মৃত্যুর মধ্যে কোনো স্বাদ আছে? নাই। সেই জন্য আমার দয়াল নবীজির পেয়ারা সাহাবী সাইয়্যিদুল মুহাদ্দিসিন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اكثر الذكر هذه من لذات الموت। মুহাব্বতের আওয়াজ বলেন আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সাইয়্যিদুল মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কত চমৎকারভাবে বর্ণনা করতেছেন। আমার দয়াল নবী নূরানি জবানের সাথ করতেছেন আকসিরুয যিকর, অধিক পরিমাণে স্মরণ করো। যিকর মানে হলো স্মরণ করা। বাবা কি করা? আওয়াজ দিয়ে কি করা? স্মরণ করা। আকসিরু মানে হলো অধিক পরিমাণে, যিকর মানে হলো স্মরণ করা। হাযিমিল লাযযাতিল মউত, যেই মৌতের কোনো স্বাদ নাই, যেই মৌতের কোনো স্বাদ নাই, ওই মৌতকে, যেই মৌতের স্বাদ বিনষ্টকারী মৌত আছে, ওই মৌতকে তোমরা বেশি বেশি করে ওই মৌতকে স্মরণ করো। বলেন না সুবহানাল্লাহ। একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চমৎকারভাবে জিজ্ঞেস করতেছেন, ও মায়ার নবীজি, আপনি একটু এলান করে দেন না, পৃথিবীর জমিনে কোনো আল্লাহর বান্দা শহীদের মর্যাদা সাধারণ মৃত্যুতে কিভাবে পাবে? আপনারা আমার কথাটা বুঝেন নাই? বুঝছেন? আওয়াজ দিয়ে বলেন না বুঝছেন? শহীদদের মৃত্যু একভাবে। এই যে বুইয়ার ফারা আবু সৈয়দের বা মৃত্যু আরেক রকম, তারেক কাদের মৃত্যু আরেক রকম, আলাউদ্দিন সাহেবের মৃত্যু আরেক রকম, আমার হুজুরের মৃত্যু আরেক রকম। কিন্তু যারা নবীদের মৃত্যু আছে, শহীদদের মৃত্যু আছে, তাদের মৃত্যু হবে আরেক রকম। তো সেই জন্য আমার দয়াল নবীজির পেয়ারা বিবি জান, আমাদের আম্মা জান হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিহাদের পথে না গিয়ে, শহীদের পথে না গিয়ে একজন আল্লাহর বান্দা কখনো শহীদের মর্যাদা পাবে?
শহীদের মর্যাদা পাবে। তখন ওই অবস্থার মধ্যে আমার দয়াল নবীজি সরকার দোয়ালম হাবিবে কিবরিয়া সরকার দোয়ালম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নূরানি জবানে ইরশাদ করতে লাগলেন, এই আয়েশা শুনো শুনো, পৃথিবীর জমিনে শহীদ হওয়ার জন্য শহীদি পথে যেতে হবে না। যেই ব্যক্তি দুনিয়ার জমিনে দৈনিক 20 বার, বাবা কয়বার? কয়বার? যেই ব্যক্তি দৈনিক 20 বার মৃত্যুকে স্মরণ করতে পারবে, ওই ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে শহীদের মর্যাদা লাভ করবে। মোহাব্বতের আওয়াজে বলেন, আর একটু বড় করে, আর একটু ছোট করে। তাহলে এই যে কথাটা বললাম, দুনিয়ার জমিন একটা আমল দিলাম আপনাদেরকে। আজকে কয় তারিখ? 22 তারিখ আপনাদের এখানে আসলাম বুইয়ের পাড়া, আমার বাড়ি তো পিছনে। আমল দিলাম, এটা মনে থাকবে? মনে থাকবে? যেই ব্যক্তি দুনিয়ার জমিনে প্রত্যেকটা দিন 24 ঘন্টার মধ্যে যেই বান্দা দৈনিক 20 বার মৃত্যুকে স্মরণ করতে পারবে, ওই বান্দা মারা যাওয়ার সাথে সাথে শহীদি মর্যাদা লাভ করবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই যে আমলটা আপনাদেরকে দিলাম, আপনারা করবেন? এই আমলটা যদি আপনারা করেন, আপনাদের অন্তর থেকে রিয়া চলে যাবে, আপনাদের অন্তর থেকে হিংসা চলে যাবে। আপনি আমি একটু ভালো করে যদি লক্ষ্য করি, মৃত্যুকে যদি একটু চিন্তা করি, হায় রে আমার দাদা তো চলে গেছে, আমার বাপ তো চলে যাচ্ছে, আমিও তো একদিন চলে যাব। এইভাবে দুনিয়ার জমিন আসার একটা সিরিয়াল আছে না নাই? কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল আছে? বলেন না, যাওয়ার কোনো সিরিয়াল আছে? আমি এমনও দেখছি আমাদের জামিয়ার মধ্যে, এমনও দেখছি আমার একজন খুব অত্যন্ত আমার বন্ধুবর একজন, আমার একটা খুব আপনজন একটা বন্ধু মারা গেছে, আন্দরকিল্লা গেছে কিতাব নেওয়ার জন্য। ওইখানে যেগুলো সিএনজি আছে, ওই সিএনজি অ্যাক্সিডেন্টের মধ্যে মারা গেছে। তার আব্বা তার জানাজার লাশ, তার লাশকে নিয়ে জানাজা পড়াইছে। এর থেকে দুঃখজনক পৃথিবীর জমিন আর কিছু হতে পারে? বাবাও আলেম, ছেলেও আলেম। ছেলে কিতাব কিনতে গেছে, মারা গেছে, কিন্তু বাবা চোখ দিয়ে পানি পড়তেছে এমনভাবে, সাগরের পানি যেইভাবে পড়ে ওই রকম চোখ দিয়ে টলমল টলমল করে করে চোখ দিয়ে পানি পড়তেছে। বাবা জানাজা পড়াতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এইভাবে জানাজা পড়াচ্ছে কিন্তু সত্যি, কিন্তু মাইকের মধ্যে আওয়াজ আসতেছে কান্নার আওয়াজ। বাবা কিসের আওয়াজ? কান্নার আওয়াজ। আপনি একটু চিন্তা করে দেখেন না, আপনার ঘরের মধ্যেও তো সন্তান আছে। আপনার সন্তানটা যদি এখন আল্লাহ না করুক যদি মারা যায়, আপনি যদি আলেম হন, আপনার জানাজা যদি, আপনার ছেলের জানাজা যদি আপনি না পড়ান, মসজিদের একজন হুজুর পড়ায়, আপনি আপনার ছেলের জানাজা যদি পড়েন, আপনার অন্তরে কষ্ট লাগবে না? বলেন না লাগবে না? বলেন না লাগবে না? তো তাহলে একটু চিন্তা করে দেখেন। তো সেই জন্য আপনাদেরকে আমি যেই কথাটা বলেছিলাম, ওই কথাটা হলো দৈনিক, অর্থাৎ প্রত্যেকটা দিন যদি 20 বার আপনি মৃত্যুকে স্মরণ করতে পারেন, আপনার অন্তরটা দেখবেন কোমল হয়ে গেছে। আজকে ঘরের মধ্যে গিয়ে আমার মা বোনরা যারা মাইকের আওয়াজে শুনতেছেন, সকলকে আমি একটা সবক দিতেছি। এই সবকটা হলো দিনে অন্ততপক্ষে 20 বার মৃত্যুকে স্মরণ করবেন। আরেকজনের হক মারার জন্য যেতে হবে না। আমার যেই সমস্ত তাগড়া তাগড়া যুবকরা আছে, বর্তমানে প্রেম ভালোবাসা, ইয়াবা, নেশা, পেন্সি, এই সমস্ত জুয়া খেলার মধ্যে যারা ব্যস্ত হয়ে গেছে, এই আমার যুবক ভাইদেরকে নিয়ে আমি কথা বলবো, কিন্তু তাদেরকে প্রথমে একটা সবক দেব। ও আমার যুবক ভাইয়েরা, এই যে একটা হায়াত বর্তমানে আল্লাহ দিয়েছেন, এমনও যুবক ভাই আছে যারা মোটর সাইকেলের মধ্যে গিয়ে অ্যাক্সিডেন্ট করছে, এরকম আছে না নাই? আছে না নাই? তাহলে ওই যে আরেকজনের মেয়েকে নিয়ে মোটর সাইকেলের পিছনে করে যে গিয়ার 120-এর মধ্যে নিয়ে দৌড়াচ্ছে, বেনসন সিগারেট নিয়ে টান দিতেছে, ওই অবস্থার মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ওই অবস্থার মধ্যে মৃত্যু হয়, তাহলে বাবা একটু চিন্তা করে দেখেন তো, আয় আমার যুবক ভাইয়ের একটু চিন্তা করে দেখেন তো, আপনার মৃত্যুটা যেভাবে হবে, ওই মৃত্যুটা লাঞ্ছনাদায়ক মৃত্যু হবে না? বলেন না, লাঞ্ছনাদায়ক মৃত্যু হবে না? তাহলে বিবেক তো একটা পাগলও তো নিজের ভালো বুঝে। বালিশের সাথে মাথা লাগিয়ে তো আপনি ঘুম চান, রাত্রে যখন ঘুমাবেন বালিশের সাথে মাথা লাগিয়ে ঠান্ডা মাথা একটু চিন্তা করেন না, দুনিয়ার জমিনে আসছি একা, যাবো একা, সঙ্গে কেউ যাবে? বলেন না, কেউ যাবে? আপনি তো অনেক নেতার পিছনে স্লোগান মারছেন, এই নেতার পিছনে সেই নেতার পিছনে স্লোগান মারছেন, এই ভাই সেই ভাই, আছে না নাই? আমিও যখন চট্টগ্রাম কলেজের মধ্যে যাই, আমি অনেক ভাইয়ের স্লোগান দেখি। আমি তো এখানে যেহেতু বড় হয়েছি, দেখছি অনেক স্লোগান দেখি, কিন্তু কোনো ভাই আপনাকে কবরের মধ্যে নাজাদের ওসিলা হবে? বলেন না, নাজাদের ওসিলা হবে? ওই অন্ধকার কবরের মধ্যে আমার আপনার জন্য যেই নবী শাফাআতের কান্ডারি হবেন, ওই নবী হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সেই জন্য এক শায়ের কত সুন্দর করে বলছেন, হা কার লাগিয়া কান্দো রে মন, কার লাগিয়া বান্দো, কার লাগিয়া
কার লাগিয়া বান্দ কেউ তো তোমার আপনে হবে না না না, যে জনে হবে আপনার সেই তো মদিনা, যে জনে হবে আপনার, জোরে জোরে যে জনে হবে আপনার তো মদিনা, মদিনা 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 মদিনা, যে জনে হবে আপনার দিনা, জোরে যে জনে হবে আপনার তো মদিনা, সোনার মদিনা আমার, চলবে চলবে চলবে, আরে সোনার মদিনা আমার মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, জোরে সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা, গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা, I cannot forget you dear Medina, I cannot forget you dear Medina, cannot forget, could not forget dear Medina, I cannot forget you dear Medina, সবই ভুলিব ভুলতে পারি না, সবই ভুলিব। আপনাদের আওয়াজ শীতের মধ্যে একেবারে কমে গেছে, আমি আর বেশিক্ষণ কষ্ট দিব না, আপনাদের আওয়াজটা একটু বাড়াবেন, কষ্ট করে বাড়াবেন আপনাদের আওয়াজটা, আমি আপনাদের থেকে একটা পরীক্ষা নিতে পারবো। আর বাসি বহুত দন্দরি গাই এবার সাদ অনেক বিরিত তো যাক আল্লাহ কবুল করে সলায় দুনিয়া। তাহলে এই যে মৃত্যুর কথাটা আমি আপনাদের সামনে বললাম, আমার দয়াল নবীজি একদিন একটা বাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা কিসের পাশ দিয়ে, বাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, ওই অবস্থার মধ্যে একদল লোক হাসি ঠাট্টা করতেছে। বাবা কি করতেছে? দুনিয়ার জমিন অনেকে হাসি ঠাট্টা করে না, বলেন না করে কিনা? ওই অবস্থার মধ্যে হাসি ঠাট্টা যখন করতেছে, আমার দয়াল নবীজি ওই অবস্থার মধ্যে গিয়ে বলতেছে আয় হায় হায়, আফসোস করতেছে, আজকে যদি এই দলটা সাত বিনাশকারী মৃত্যুকে যদি স্মরণ করত তাহলে কতই না উত্তম হতো। কে বলতেছেন? সরকার দয়ালাম নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। তা আমার দয়াল নবীজি নুরানি জবানে বলতেছেন, ওই যে কবরটা আছে 3.5 হাত মাটির কবর, ওই কবরটা কারো জন্য হবে জান্নাতের বাগান, আবার কারো জন্য হবে জাহান্নামের গর্ত। কি হবে? কারো জন্য হবে জান্নাতের বাগান, আবার কারো জন্য হবে কি জাহান্নামের গর্ত। এখানে যেহেতু আমার আত্মীয় স্বজন আছে, আমার অনেক পরিবার পরিজনের মানুষজন আছে, এখানে অনেকজন অনেক কিছু মনে করবে, তা আমি কিছু মনে করতেছি না, কারণ এখানে যেহেতু অনেকে আমার চাচারা আছে, আমার দাদারা আছে, আমার অনেক মানুষরা আছে, গরর গরু গাড়ার কেরাই না নহাই এডে বুধুরে যে আরা হারিয়ান আল্লাহর হাতে শুকরিয়া ননে। তো যাক, এই অবস্থার মধ্যে আমি যে এখানে আসছি, আসার পরে আমার চাচারা, আমার বাবারা যারা এখানে কষ্ট করে আমার আলোচনাগুলো শুনতেছে, আল্লাহর দরবারে আমি অনেক শুকরিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ। অনেক মানুষের সামনে, হাজার হাজার মানুষের সামনে আমি আমার মায়ের দোয়া নিয়ে, আমার পীর মুর্শিদের দোয়া নিয়ে আমি অনেক মানুষের সামনে কথা বলছি, কিন্তু ওই যে বড় বড় মাহফিলে কথা বলতেছি, রাঙ্গুনিয়া বলেন, ফটিকছড়ি বলেন, বিভিন্ন মাহফিলের মধ্যে যাচ্ছি, আমার ওই মাহফিলগুলো যতটা না আপন, আজকের এই মাহফিলটা আমার তার চেয়ে বেশি আপন লাগতেছে। কারণ ডানে দেখতেছি আমার আপনজন, পাশে দেখতেছি আমার প্রতিবেশী, সামনে দেখতেছি আমার প্রতিবেশী, আমার ভাই, আমার চাচা, আমার দাদা, তা আমার খুশি লাগতেছে না? যদিও বা আমি বক্তা হিসেবে অনেক মানুষের সামনে কথা বলতেছি অনেক জায়গার মধ্যে, ওই জায়গাটা ওই জায়গার মধ্যে, ওই জায়গাটা ওই জায়গার মধ্যে, কিন্তু এই জায়গার মধ্যে যে আমি নিঃশ্বাস ফেলতেছি মাইকের মধ্যে, এটাও আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছি। সকলে মোহাব্বত নিয়ে বলুন না আমিন। 3টা মৃত্যুর কথা বলবো, বা কয়টা? 3টা মৃত্যুর কথা বলবো। এরপরে যুবকদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলে আমার আলোচনা এইখানে শেষ করে দিব। তো যাক, আসুন, যেই সমস্ত বান্দারা দুনিয়ার জমিনে ভালো কাজ করেছে, যেই সমস্ত বান্দারা দুনিয়ার জমিনে কল্যাণ কাজ করেছে, যেই সমস্ত বান্দারা পৃথিবীর জমিনে ভালো কাজ করেছে, নামাজ পড়েছে, হজ করেছে, রোজা রেখেছে, যাকাত দিয়েছে, আলেম উলামাকে সম্মান করেছে, মসজিদের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় আলেম উলামাকে সম্মান করেছে, আব্বা
আম্মার খেদমত করেছে, দুনিয়ার জমিনে যত ধরনের ভালো কাজ ছিল সমস্ত ধরনের ভালো কাজ করেছে, ওই বান্দার মৃত্যু হবে এমনভাবে একজন মা তার সন্তানকে যেভাবে কোলে নিয়ে দুধ খাওয়ায়, একজন মা সন্তানকে দুধ খাওয়ায় না, বলেন না দুধ খাওয়ায় কি না? আর মাথা কিন্তু জার্গই সকালে তুলদি প্রেশার, তবু আয় আর এলাকায় শিল্প হয় কেন হতা হয়ে জেমগুদি বাসি ওনারা হস্ট লেবেন না হন তিন্ন হতা হইম দে, শুধু তিন্ন হতা, তিন্ন মানুষের মৃত্যু কেন করে জাস্ট এই জিনিস কেন হইম দেয়। প্রথম নাম্বার হলো যেই বান্দা দুনিয়ার জমিনে কল্যাণ কাজ করেছে, ভালো কাজ করেছে, ওই বান্দার মৃত্যু হবে এমনভাবে, আলোচনা কিন্তু অনেক বড়, একেবারে সংক্ষেপ করে বলবো। ওই বান্দা যখন সাকারাতের বিছানায় শায়িত হয়ে যাবে, ওই বান্দা যখন পৃথিবীর জমিনে সাকারাতের বিছানায় শায়িত হয়ে যাবে, তার জন্য মালাকুল মউত জান্নাত থেকে একটা কাপড় নিয়ে আসবে। বাবা কি নিয়ে আসবে? কাফনের একটা কাপড় নিয়ে আসবে। আসার সময় জান্নাত থেকে কিছু ফেরেশতা নিয়ে আসবে। কি নিয়ে আসবে? জান্নাত থেকে কিছু ফেরেশতা নিয়ে আসবে। ওই ফেরেশতাদেরকে নিয়ে মালাকুল মউত যখন ওই ওই মানুষটার পাশে যাবে, তখন সাকারাতের বিছানায় ওই মানুষটা হাসতে থাকবে, ওই মানুষটার অন্তর, ওই মানুষটার চোখ দিয়ে সব কিছু দেখবে। ওই মানুষটাকে আল্লাহর হুকুমে সাকারাতের বিছানার মধ্যে সব কিছু দেখিয়ে দেওয়া হয়। আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন, অনেক মানুষের সাকারাত গেছে, এরকম আছে না নাই? মৃত্যু আমার অনেক চোখে আমি নিজে দেখছি, যেহেতু মসজিদের দায়িত্ব পালন করছি, অনেক মানুষের মৃত্যু আমি নিজের চোখে দেখেছি। আপনারা দেখেছেন? আপনারা অবশ্যই দেখবেন। আপনারা তো আমার থেকে বয়সও বড়, অভিজ্ঞতাও বড়। অনেক মানুষ আছে যারা কবর নিয়েও কবর খনন করেন। তাহলে সেই জন্য অনেক মানুষের সাকারাতের বিছানার সময় অনেক মানুষ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিভিন্ন দোয়া দরুদ পড়তে থাকে কিনা? বলেন না থাকে কিনা? আবার অনেক মানুষ আছে পায়খানা প্রস্রাব করে এমন দুর্গন্ধ করে ফেলে। এটা কি জন্য করে জানেন? মালাকুল মউত জাহান্নামের ফেরেশতাদেরকে নিয়ে এমনভাবে দেয়, সেনাবাহিনী যেভাবে দেয় ঠিক ওইভাবে দিতে থাকে। তখন ওই মানুষটা ভয়ে পায়খানা প্রস্রাব করে দেয়, তার পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে তখন মলমূত্র বের হয়ে যায়। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে ওই ধরনের মৃত্যু থেকে হেফাজত করুক। বলেন না আমিন। তাহলে যেই সমস্ত বান্দারা আল্লাহর হুকুমে আল্লাহর বিধান মেনেছে, শরীয়ত বাস্তবায়ন করেছে, তাদের মৃত্যু হবে একরকম। তাদের জন্য মালাকুল মউত পৃথিবীর জমিনে আসার সময় মালাকুল মউত যখন আসবে, ওই অবস্থার মধ্যে মালাকুল মউত তাদের জন্য নিয়ে আসবে একটা জান্নাত থেকে কাফনের কাপড়। বাবা কি নিয়ে আসবে? বলেন না কি নিয়ে আসবে? জান্নাত থেকে একটা কাফনের কাপড় নিয়ে আসবে। ওই অবস্থার মধ্যে যে কথাগুলো হবে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 16 নম্বর সূরা নাহলের 32 নম্বর আয়াতের মধ্যে খুব চমৎকারভাবে তুলে নিয়েছেন। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতুত তাইয়্যিবিন, সুবহানাল্লাহ, يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون, সুবহানাল্লাহ। যখন ওই মানুষটার কাছে মালাকুল মউত জান্নাত থেকে একটা কাফনের কাপড় নিয়ে আসবে, বাবা কি নিয়ে আসবে? বলেন না কি নিয়ে আসবে? কাফনের কাপড় নিয়ে আসবে। ওই অবস্থার মধ্যে জান্নাতি কিছু ফেরেশতারা তার কাছে আসবে। আসার সাথে সাথে তখন তার কাছে পবিত্র ফেরেশতারা আসবে, এসে তারা বলবে সালামুন আলাইকুম উদখুলুল জান্নাহ। ওই মৃত ব্যক্তিকে সালাম দিবে জান্নাতের ফেরেশতা। মুহাব্বতের আওয়াজে আর একটু জোরে। যেই বান্দাটা দুনিয়ার জমিনে ভালো করে মারা যাবে তার জন্য মৃত্যু হবে জান্নাত থেকে একটা কাপড় আনা হবে। ওই কাপড় দিয়ে ফেরেশতারা তার কাছে যখন যাবে, মালাকুল মউত যখন যাবে, তখন ওই মালাকুল মউত তার কাছে গিয়ে যেই সমস্ত জান্নাতের ফেরেশতারা আছে তখন জান্নাতের ফেরেশতারা তার সামনে সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ও জান্নাতি মেহমান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ও জান্নাতি মেহমান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে যখন সালাম দিবে, আমার কথা নয়, কোরআনুল কারীমের কথা, আমার সভাপতির কথা নয়, কোরআনুল কারীমের কথা, সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা, অর্থাৎ জান্নাতের ফেরেশতারা ওই বান্দাকে সালাম দিবে। সালাম দিয়ে যখন ওই বান্দার থেকে জান এমনভাবে নিবে তাকে একটা পিঁপড়া কামড় দিলে যে এরকম খবর হয় ওই রকম খবরও হবে না। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু মৃত্যুর যন্ত্রণা কিন্তু অনেক কঠিন। কার জন্য কঠিন? যে দুনিয়ার জমিনে আরেকজনের হক মেরে খেয়েছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করেছে, তার জন্য মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন। কিন্তু যেই বান্দা সাকারাতের বিছানায় ভালো মৃত্যু পেতে চায়, ওই বান্দা দুনিয়ার জমিনে ভালো কাজ করেছে কিনা?
বলেন না করেছে কিনা? তো সেই জন্য জান্নাতের ফেরেশতারা এসে তার কাছ থেকে এমনভাবে রুটা নিয়ে যাবে, একজন মা তার সন্তানকে তার কোলে নিয়ে দুধ খাওয়ালে যেই রকম কষ্ট হয় না, ঘুমিয়ে যায়, ওই রকম করে একজন বান্দা ওইভাবে জান নেওয়ার সময় মালাকুল মউত জান নিয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই রকম একটা ভালো মৃত্যু দান করুক। বলেন না আমিন। তখন ওই বান্দার জান নিয়ে যখন প্রথম আসমানের মধ্যে যাওয়া হবে, প্রথম আসমানের মধ্যে গিয়ে মালাকুল মউত বলবে, ও মালাকুল মউত যখন প্রথম আসমানের মধ্যে যাবে, যাওয়ার পরে বলবে, এই প্রথম আসমানের ফেরেশতা, তুমি প্রথম আসমানের ফেরেশতা, আসমানের দরজা খুলে দাও, আসমানের দরজা খুলে দাও। যখন আসমানের দরজা খুলে দেওয়ার কথা বলবে, প্রথম আসমানের ফেরেশতারা আসবে, আসার পরে বলবে, এটা কি এমন এনেছো? এইখানে তো মেশকাম্বরের খুশবে পড়ে গেছে। মেশকাম্বরের, সুবহানাল্লাহ বলেন না বাবা। প্রথম আসমানের মধ্যে যাবে, যাওয়ার পরে বলবে, এই আসমানের ফেরেশতা, প্রথম আসমানের ফেরেশতা, জান্নাত প্রথম আসমানের দরজা খুলে দাও। যখন বলবে তখন প্রথম আসমানের ফেরেশতা আর দেরি করবে না, প্রথম আসমানের ফেরেশতা দরজা খুলে দিবে। প্রথম আসমানের ফেরেশতা দরজা খুলে দিবে। দরজা খুলে দেওয়ার পরে তখন বলবে, কি এমন এনেছো? আজকে এখানে মেশকাম্বরে খুশবা পড়ে যাচ্ছে। তখন মালাকুল মউত বলতে থাকবে, ওই যে চন্দনেশ থানার বুয়ার পাড়ার মধ্যে অমুকের বাড়ির তমুকের জান নিয়ে এসেছি। তখন তাকে প্রথম আসমানের মধ্যে যত ফেরেশতারা আছে, সমস্ত ফেরেশতারা ওই বান্দার যেই রুট আছে ওই রুটাকে সালাম দিতে থাকবে, সালাম দিতে থাকবে, সালাম দিতে থাকবে। মোহাব্বতের আওয়াজ বলেন না। তাহলে দ্বিতীয় আসমানের মধ্যে নিয়ে যাওয়া হবে। দ্বিতীয় আসমানের মধ্যে নিয়ে বলবে, দ্বিতীয় আসমানের দরজা খুলে দাও। তখন দ্বিতীয় আসমানের দরজা খুলে দেওয়া হবে। দ্বিতীয় আসমানের মধ্যে গিয়ে ফেরেশতারা সালাম দিবে, বলবে, কি এমন এনেছো? বলবে, ওই যে বুইয়ার পাড়ার মধ্যে অমুকের বাড়ির তমুকের বাপ, তমুকের বাড়ির অমুক মারা গেছে। বলছে, এত মিষ্কম্বরের সুগন্ধ। এইরকম বলার পরে তখন ওই রুটাকে জান্নাত দ্বিতীয় নম্বর আসমানের যেই সমস্ত ফেরেশতারা আছে ওই ফেরেশতারা বলবে, সালামুন আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে দ্বিতীয় আসমানের মধ্যে সালাম দিবে, তৃতীয় আসমানের মধ্যে সালাম দিবে, চতুর্থ আসমানের মধ্যে সালাম দিবে। এরপরে সমস্ত আসমান পেরিয়ে ওই বান্দার রূহটাকে এমন একটা জায়গার মধ্যে নিয়ে রাখা হবে যেই জায়গার নাম হলো ইল্লিয়িন। বলেন না সুবহানাল্লাহ। তো মোহাব্বতের আওয়াজে বলেন, আর একটু জোরে বলেন। ইল্লিয়িন মানে হলো নবীদের রূহ যেখানে রাখা হয়, শহীদদের রূহ যেখানে রাখা হয়। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলিয়েন। তাহলে নবীদের রূহ যেখানে রাখা হয়, শহীদদের রূহ যেখানে রাখা হয়, ওই জায়গার নাম হলো ইল্লিয়িন। বাবা কিলিয়িন তার আমার ওই যা হিন্দি ভাষা তথা হয়েছে। তাহলে ওই ভাষা ওইটার নাম কি? ইল্লিয়িন। ওইটার নাম কি? ইল্লিয়িন। ওই ইল্লিয়িন নামক জায়গার মধ্যে ফেরেশতা গিয়ে ওই বান্দার, যেই বান্দাটা সুফল কাজ করেছে, ভালো কাজ করেছে, সৎ বান্দার যেই রুহটা আছে ওই রুহটা ওখানে রাখা হবে। এখন আসি 2 নম্বর। বাবা কয় নাম্বার? 2 নাম্বার। বড় মারাত্মক। একটু ভালো করে শোনার চেষ্টা করেন। কার সাথে মিলে যাচ্ছে আমি কিন্তু জানি না। অনেকের বাবা মারা গেছে, অনেকের দাদা মারা গেছে, অনেকের দাদার দাদা মারা গেছে। যদি কারোর সাথে মিলে যায়, কর্তৃপক্ষ দায়ী নয়, কর্তৃপক্ষ দায়ী নয়। তাহলে 2 নম্বরে হলো, যেই বান্দা দুনিয়ার জমিনে খারাপ কাজ করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, জেনার গুনাহ করেছে, বেবিচারের গুনাহ করেছে, যুবক অবস্থার মধ্যে বিভিন্ন রকম নেশার সাথে জড়িত ছিল, বেহায়াপনার সাথে জড়িত ছিল, ইসলামী শরীয়ত মানে নাই, ইসলামী শরীয়তকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে বিভিন্ন রকমের খারাপ কাজ করেছে, ওই বান্দার মৃত্যু যখন হবে তখন ওই বান্দার জন্য মালাকুল মউত জাহান্নাম থেকে একটা কাপড় আনবে। বাবা কি আনবে? জাহান্নাম থেকে একটা কাপড় আনবে। ওই কাপড় আনার সময় জাহান্নাম থেকে কিছু ফেরেশতা আসবে। জাহান্নাম থেকে ফেরেশতা যখন আনা হবে, ওই বান্দা দুনিয়ার জমিনে যখন সাকারাতের বিছানার মধ্যে শায়িত হয়ে যাবে, ওই অবস্থার মধ্যে মালাকুল মউত যখন আমার আপনার কাছে আসবে, যদি আমি আপনি পাপী হই, পৃথিবীর জমিনে বুইয়ার পাড়ার কোনো মানুষ যদি পাপী বান্দা হয়, তখন ওই বান্দার রূহ যখন মালাকুল মউত আসবে পায়ের মধ্যে চাপ দিবে, ওই রূহটা গিয়ে ডান পায়ের মধ্যে চাপ দিবে, বাম পায়ের মধ্যে গিয়ে লুকাবে, বাম পায়ের মধ্যে গিয়ে চাপ দিবে, ডান পায়ের মধ্যে গিয়ে লুকাবে, ডান হাতের মধ্যে চাপ দিবে, বাম হাতের মধ্যে চলে যাবে। এইভাবে মালাকুল মউত যখন আসবে, ওই বান্দার রূহটা সমস্ত শরীরের মধ্যে দৌড়াদৌড়ি করবে, সমস্ত শরীরের মধ্যে হাঁটাচলা করবে। ওই অবস্থার মধ্যে মালাকুল মউত এমনভাবে জোরে চাপ দিবে, তখন ওই যে রূহটা আছে, মন্দ ব্যক্তির যেই রূহটা আছে, ওই মন্দ ব্যক্তির রূহটা, এই যে আমাদের শরীরের মধ্যে পশম আছে, শরীরের মধ্যে পশম আছে না নাই? আছে না নাই?
এই শরীরের পশমের মধ্যে গিয়ে লুকায়ে যাবে। ওই অবস্থার মধ্যে শরীরের পশমের মধ্যে গিয়ে যখন মালাকুল মউত এমন জোরে চাপ দিবে, একটা জিদ্দা ছাগলকে যদি আপনি জীবিত অবস্থার মধ্যে ছুলে ফেলেন, কষাই আছে না কষাই? হসাবার দিন হাসা আছে নাই? করবেন না গরু ওনারা রসুলন? একটা ছাগল জীবিত অবস্থার মধ্যে তার শরীর থেকে চামড়াগুলো বিক্ষিপ্ত করে ফেলা, চামড়াগুলো নিয়ে ফেলা যতটুকু না কঠিন, তার চেয়ে অধিক পরিমাণে কঠিন হবে ওই মন্দ ব্যক্তির কবরের আযাব, ওই বন্ধ ব্যক্তির রূহ নেওয়ার সময়ের অবস্থা। বলেন না নাউজুবিল্লাহ। সমস্ত 7 আসমান 7 জমিন ওই বান্দার উপরে দিলে যতটুকু না কষ্ট হবে, ওই অবস্থার মধ্যে সাকারাতের বিছানার মধ্যে যখন মালাকুল মউত ডান দিক থেকে বাম দিকে, বাম দিক থেকে উপরে, উপর থেকে নিচে যখন বারবার চাপ দিতে থাকবে, হলকুমের মধ্যে সে লুকাবে। বাবা কোথায় হলকুম চিনেন? তারা হলকুম হনো চিনে? খলকের মধ্যকান হইতে ফুরকানের মধ্যে নফরাই, এইটাকে বলা হয় খলক। এটাকে কি বলা হয়? হলকুমের মধ্যে গিয়ে জানেটা লুকাবে। বাবা কি লুকাবে? জানেটা লুকাবে। তখন ওই অবস্থার মধ্যে জাহান্নামের ফেরেশতারা ওই বান্দাকে লানত করতে থাকবে, ওই বান্দাকে অভিসম্পাত করতে থাকবে। সংক্ষেপ করে বলতেছি, জাহান্নামের ফেরেশতা ওই বান্দার হলকুমের মধ্যে চাপ দিয়ে জানটা এমনভাবে বের করবে, তখন দেখবেন দুনিয়ার জমিনে অনেকে ওই অবস্থার মধ্যে মালাকুল মউত এমনভাবে ভয়ঙ্কর হয়ে যাবে, জাহান্নামের ফেরেশতাগুলো এমনভাবে ভয়ঙ্কর হয়ে যাবে, তখন ওই বান্দা এইরকম করতে করতে এমনভাবে চিৎকার চেঁচামেচি করবে, তখন তার পায়খানার রাস্তা দিয়ে পায়খানা বের হবে, তখন তার প্রস্রাবের রাস্তা দিয়ে প্রস্রাবে বের হবে। এমনকি ছটপটাতে ওই বান্দার একটা লাঞ্ছনাদায়ক মৃত্যু হবে। চিৎকার দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই লাঞ্ছনাদায়ক মৃত্যু থেকে হেফাজত করুক। বলেন না আমিন। ওই বান্দার কাছে গিয়ে মালাকুল মউত সাধারণভাবে বলবে না, বলবে ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গদাবিল্লাহ। এ পাপিষ্ঠ আত্মা, এ পাপ করা আত্মা, এ মন্দ আত্মা, আল্লাহর গজবের জন্য বের হয়ে আয়। উখরুজি, বের হয়ে আসো। ইলা গদাবিল্লাহ, আল্লাহর গজবের উদ্দেশ্যে দুনিয়ার জমিনে বের হয়ে আসো। বলেন না নাউজুবিল্লাহ। আর একটু আসতে বলেন। তাহলে ওই পাপিষ্ঠ আত্মার জান যখন নিয়ে নেওয়া হবে, নেওয়ার পরে জাহান্নামের ফেরেশতারা ওই জানকে কি করবে? আদর করবে। বের গেতে আসমান হলো যে বই বাবা হড়ে প্রথম আসমানের মধ্যে নিয়ে যাওয়া হবে। প্রথম আসমানের মধ্যে যখন নিয়ে যাওয়া হবে, তখন প্রথম আসমানের মধ্যে বলবে, আসমানের মধ্যে কে আছো? প্রথম আসমানের ফেরেশতা, দরজা খুলে দাও। কি খুলে দাও? দরজা খুলে দাও। তখন প্রথম আসমানের ফেরেশতাকে যখন বলা হবে প্রথম আসমানের দরজা খুলে দাও, ওই অবস্থার মধ্যে প্রথম আসমানের ফেরেশতারা আসবে। আসার পরে বলতেছে, কি এমন এনেছো মালাকুল মউত, যেই দুর্গন্ধে আমরা প্রথম আসমানের মধ্যে থাকতে পারতেছি না। নাউজুবিল্লাহ। আরেকটু মুহাব্বতে। প্রথম আসমানের ফেরেশতা লানত দিবে, বলবে কি এমন আনছো যে আত্মার কারণে আমি প্রথম আসমানের মধ্যে থাকতে পারতেছি না। তখন বলবে, ওই যে চন্দনের স্থানের অন্তর্গত বুলার তারুকের বুইয়ার পাড়ার অমুকের বাপের তমুকের বাড়ির তমুকের বাপের তমুকের বাড়ির জানটা আনছি। নাম কিন্তু বলতে পারে, যদি আর কে নাম হলো মিলি জায়গা আর গেড়ে বা ফেলে ধরি, তাহলে কে আমি সেই জন্য বলতেছি না, নাম উদাহরণের জন্য আপনাদেরকে বলতেছি, তা আপনারা সকলে লক্ষ্য করবেন, বুঝছেন তো? যখন প্রথম আসমানের মধ্যে নিয়ে যাওয়া হবে, প্রথম আসমানের মধ্যে যখন বলা হবে যে প্রথম আসমানের দরজা খুলে দাও, তখন প্রথম আসমানের ফেরেশতারা সবাই এসে এমনভাবে জোরে ওই পাপিষ্ঠ ব্যক্তির আত্মা এমনভাবে জোরে মারবে, মারার সাথে সাথে প্রথম আসমান থেকে পড়ে দুনিয়ার জমিনের 70 গজ নিচে গিয়ে কোথায়? সিজ্জিনের মধ্যে গিয়ে পড়বে। বলেন না নাউজুবিল্লাহ। প্রথম আসমানের ফেরেশতা প্রথম আসমান থেকে আর কবুল করবে না, বলবে তারা আর উপরে কবুল করার দরকার নাই। কেন? কারণ প্রথম আসমান থেকে আর উপরে যাওয়ার দরকার নাই। কেন? কারণ দুনিয়ার জমিনে এত পাপ করেছে, দুনিয়ার জমিনে এত মানুষের হক মেরে খেয়েছে, এটা প্রথম আসমানের উদ্দেশ্য যাওয়ার দরকার নাই। হিতে প্রথম আসমান থেকে এমনভাবে নিক্ষিপ্ত হবে, এমনভাবে বিক্ষিপ্ত অবস্থার মধ্যে ওই প্রথম আসমানের ফেরেশতারা সজোরে এমনভাবে ধাক্কা দিবে, দুনিয়ার জমিনের নিচে 70 গজ নিচে এমন একটা জায়গা আছে, ওই জায়গার নাম হলো সিজ্জিন। ওই জায়গার নাম কি? সিজ্জিন। এমনি সিজ্জিন মানে হলো কারাগার। হুজুর, সিজ্জিন মানে কারাগার। সিজ্জিন মানে কি? কারাগার। ওই যে দুনিয়ার 60 গজ নিচের মধ্যে কি আছে বাবা? কারাগার। কার জন্য? আমার আপনার জন্য নয়, আমার আপনার জন্য আছে, যদি আরেকজনের হক মারি খাই। আছে না এরকম?
তাহলে আসুন সংক্ষেপ করে বলতেছি, তাহলে ওই অবস্থার মধ্যে গিয়ে নিচে গিয়ে পড়ে যাবে। এখন আসি আপনাদেরকে যেই কথাটা বলবো, ওই কথাটা হলো শহীদদের মৃত্যু। বাবা কিসের মৃত্যু? শহীদদের মৃত্যু হলো এমন অবস্থার মৃত্যু, ওইটা হলো মায়ের কোলের মধ্যে। আপনাদেরকে বলছিলাম মায়ের কোলের মধ্যে একজন সন্তান যখন খুব সুন্দর করে মৃত্যুবরণ করে, মায়ের কোলের মধ্যে যখন একজন শিশু দুধ পান করতে থাকে, ওই অবস্থার মধ্যে সহজভাবে তার মৃত্যু হবে। বলেন না সুবহানাল্লাহ? একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। এই মৃত্যুকে নিয়ে এক শায়ের কত সুন্দর করে বলেছেন, হা এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। বলেন এই দুনিয়া চলে যাব। গিয়াসউদ্দিন তাহারি হুজুরকে চিনেন সকলে? এটা আমার বড় ভাই গিয়াসউদ্দিন তাহারি খুব সুন্দর করে মাহফিলের মধ্যে বলে। আমি অনেক জায়গার মধ্যে ভাইয়ের সাথে দেখা হয়েছিল, শুনেছিলাম। আপনারা তাহারিকে চিনেন না? তাহারিকে তো এক নামে চিনে, ডেলে দেই। ডেলে দেই বললে তো অনেকে চিনে যায়, আসে না এরকম? তাহলে তো আমার ভাইয়ের সাথে যখন দেখা হয়, বুঝতে বুঝ না বুঝলে তরমুজ, বুঝতে বুঝ না বুঝলে তরমুজ। তো যাক, আমি আর ওইদিকে যাচ্ছি না। আমার ভাই খুব সুন্দর করে এটা ভালো করে বলতে পারে। আমি আমার যতটুকু সাধ্য আছে বুইয়ারপাড়া নিবাসীদেরকে নিয়ে একটু মোহাব্বত নিয়ে পড়তে চাই। পড়বেন সকলে? আসুন মোহাব্বত নিয়ে। আবার আমার লোকমান চাচার মতো করে শক্তি গেছে বলবেন না, একটু মোহাব্বত নিয়ে বলেন, হা এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, এই দুনিয়া ছেড়ে, মাশাআল্লাহ, এই দুনিয়া ছেড়ে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, মায়ারি একদিন এই দুনিয়া ছেড়ে, একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এই ভুবনে কোনো দিন, আসব না আমি আর এই ভুবনে কোনো দিন, এই দুনিয়া চলে যাব একদিন, মায়ারি বাঁধন একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পড়ে রবে সবই। ঠিক কিনা? আমি আপনি সকলে কাফনের কাপড় পরে ওই কবরের মধ্যে চলে যাব। বিশ্বাস আছে না নাই? অনেকের কাপড়ের দোকান আছে, আজ পর্যন্ত বড় বড় শোরুমের দোকান আছে। এইরকম কোনো সৌদাগর মারা যাওয়ার পরে কোনোদিন কি মোহাব্বত নিয়ে বলতে পারছে আমার দোকানের মধ্যে এত সুন্দর সুন্দর পায়জামা আছে, এত সুন্দর সুন্দর পাঞ্জাবি আছে, আমি মারা যাওয়ার পরে 30,000 টাকার ব্র্যান্ডের, ইল্লিগিন ব্র্যান্ডের, একেবারে যেটা সুপার ব্র্যান্ড আছে, ওই ব্র্যান্ডের পাঞ্জাবিটা দিয়ে আমাকে দাফন দিও? কে বলছে? বলেন না বলছে? ওই যে কবরের মধ্যে আপনাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আপনাদের ব্যাংক থেকে 2 কোটি টাকা পাঠাইছেন, এরকম কেউ আছে? ওই যে কবরের মধ্যে যারা আছে তাদেরকে আপনি বিকাশে টাকা পাঠাতে পারবেন? পারবেন? পারবেন না। তো সেই জন্য এই পৃথিবীর জমিনে আমার আপনার যে আপনটা হবে, সে আপনটা হলো আমার দয়াল নবীজি। আজকে সেই নবীর শানে আমার যুবক ভাইয়েরা, হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাউন্ডেশনের যুবক ভাইয়েরা অনেক কষ্ট করে, মেহনত করে, পরিশ্রম করে আজকের এত সুন্দর একটা মাহফিল সাজিয়েছে, জান্নাতের বাগান সাজিয়েছে। মূলত এই মাহফিলটা করার দরকার ছিল এলাকাবাসীর। এই মাহফিলটা এলাকাবাসীকে সম্মান দিচ্ছে, এই মাহফিলটা এলাকাবাসীকে লজ্জা দিচ্ছে আমার যুবক ভাইয়েরা। আমি তাদের জন্য একেবারে নামাজ পড়ে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যুবক ভাইদের হায়াতের মধ্যে অফুরন্ত বরকত দান করুক। বলেন না আমিন? এই যে প্রথমবার চালু হয়েছে, আল্লাহ এই রাতের মধ্যে তোমার কাছে দোয়া করতেছি, প্রথমবার থেকে কিয়ামত যতদিন আসবে না পৃথিবীর জমিনে এই মাহফিলকে তুমি জারি রাখো।
এই মাহফিলকে তুমি কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে আবাদ রাখো, বলেন না আমিন। তাহলে সেই জন্য আপনাদেরকে যেই কথাটা বলছিলাম, হ্যাঁ এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পড়ে রবে সবই চলে যাব আমরা, পড়ে রবে সবই, দুনিয়ার মায়া সবে চলে যাবে একদিন, এই দুনিয়া চলে যাব একদিন, মায়ারি বাঁধন একদিন। আপনি একটু ভালো করে লক্ষ্য করুন না, আপনি যখন মারা যান ইসলামী জাহানের দ্বিতীয় খলিফা, বাবা কয় নম্বর খলিফা? দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে উমর ফারুককে দেখলে শয়তান এক রাস্তা দিয়ে দেখলে অন্য রাস্তা দিয়ে পালাতো, উনি ওই ফেরেশতার নাম, ওই সাহাবীর নাম হলো হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন না সুবহানাল্লাহ। ওই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও দুনিয়ার বান্দা, পৃথিবীর জমিনে মরার আগে তুমি একবার মরো, মরার আগে, বলেন না মরার আগে। আপনি একটু হিসাব নিকাশ করে বলেন না, খাতা আছে না নাই? খাতা আছে না? এরকম খাতা খাতা আছে না নাই? আছে। কলম আছে না নাই? আছে। আপনার বর্তমানে 50 বছর হায়াত, 40 বছর হায়াত, আপনি একটু ভালো করে সওয়াবগুলো গুনাহগুলো একটু লিপিবদ্ধ করেন তো। এই 2023 সালের মধ্যে আমি আপনি কত ওয়াক্ত নামাজ বাদ দিয়েছি একটু ভালো করে লক্ষ্য করুন তো, তাহলে আপনার বিবেক বলে দিবে আপনি কি করেছেন কি না করেন নাই, বলেন না ঠিক কিনা। তাহলে দুনিয়ার জমিনে একজন মানুষের কত লক্ষ্য আছে, কত যশকে দিয়েছে। আমি আজকে এই মাহফিলের মধ্যে আসছি, আমি বিভিন্ন মাহফিলের মধ্যে যখন যাই তখন আমাদের মাহফিলের আগে ঘোষণা করা হয় এই বক্তা ওই বক্তা তারেক কাদের সাহেব ঘোষণা করা হয়, কিন্তু আপনারা একটু লক্ষ্য করুন, আমি যদি এখানে মারা যাই তাহলে আমাকে আর কেউ কিছু বলবে? তখন আমার একটা নাম হয়ে যাবে, ওই নাম হলো লাশ। ওই নাম কি? বলেন না কি হয়ে যাবে? লাশ। আজকের মাহফিলের সভাপতিত্ব করতেছেন তিনি কে? আলহাজ মোহাম্মদ আবু তৈয়ব কমিশনার সাহেব। তখন উনি যদি মারা যায় তখন কেউ বলবে আবু তৈয়ব সাহেব আসছে? কেউ বলবে? বলেন না কেউ বলবে? বলবে না। আমাদের চন্দনেশ্বর এমপির নাম কি? নজরুল সাহেব। ওই নজরুল সাহেব যদি মারা যায় কেউ বলবে নজরুল সাহেব আসছে? বলেন না বলবে? বলবে না। তখন কি বলবে? লাশ আসছে, লাশ, লাশ আসছে, লাশ, এইরকম করে জিজ্ঞেস করবে, ঠিক কিনা? তো সেই জন্য এক শায়ের কত চমৎকারভাবে বলতেছেন, হ্যাঁ হঠাৎ একদিন আসবে রে জম, আরে ফুরাবে এই দেহেরি দম। বলেন হঠাৎ একদিন আসবে রে জম, ফুরাবে এই দেহেরি দম, সেদিন আমার নামে হবে শুধুই মরা লাশ, আরে কাটিবে আমার জন্য জাড়ের কাঁচা বাস, কাটিবে আমার জন্য জাড়ের কাঁচা বাস, হঠাৎ একদিন আসবে রে জম। জম আসবে কিনা? বিশ্বাস আছে না নাই? আছে কি না? আসবে। তাহলে ওই জম যখন আসবে, শায়ের বলতেছেন হঠাৎ একদিন আসবে রে জম, আরে ফুরাবে এই দেহেরই দম, ঠিক কিনা? আরে সেই দিন আমার নামে হবে, কোনো নজরুল নয়, কোনো এমপি তৈয়ব সাহেব নয়, তারেক কাদের সাহেব নয়, আরে সেদিন আমার নামে হবে শুধুই মরা লাশ, আরে কাটিবে আমার জন্য জাড়ের কাঁচা বাস, কাটিবে আমার জন্য জাড়ের কাঁচা বাস, কাটিবে আমার জন্য জাড়ের কাঁচা বাস। ওই যে কবরটা আছে সাড়ে 3 হাত মাটির কবর, আপনাকে প্রত্যেক দিন ডাকতে থাকে, ও দুনিয়ার জমিনের লোকমান ভাই, ও দুনিয়ার জমিনের অমুক ভাই, ও আলাউদ্দিন সাহেব, ও মুখ সাহেব, ও তমুক সাহেব। কবর থেকে কল দেয় কিনা? হারে দিতে চায় কলের নম্বর কথা এখন তো খবরের নম্বর হাত আছে চাই কে তুই নাই, আল্লাহ নম্বর আছে না নাই। তাহলে এটা এমনভাবে ডাকে, আপনি যখন দুনিয়ার জমিনে তপ্পর 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 করে যখন জোরে জোরে হাঁটাচলা করেন তখন ওই কবর ওইখান থেকে লানত করতে থাকে, হাই রে তুই আমি কবরের মাটির উপর এত শক্ত করে হাঁটাচলা করতেছিস, এই মাটির মধ্যে তোকে আসতে হবে। কে বলে? কবর বলে। ওই কবরের মধ্যে একটু চিন্তা করে দেখেন না, যাদের বাবা মারা গেছে তাদের অন্তরটা যখন ঈদ আসে তখন কীরকম হয়ে যায়। আপনাদের যাদের মা মারা গেছে, মা হলো দুনিয়ার জমির সবচাইতে বড় সম্পদ, মা যাদের মারা গেছে ঈদ যখন আসে, কোরবান যখন আসে, আমাদের মনে হয় কিনা? বলেন না হয় কিনা? যদিও আমি আপনাদেরকে একটু হাসালাম, মৃত্যুর আলোচনাটা আপনাদেরকে হাসিয়ে হাসিয়ে বললাম এই কারণে, কারণ রাত হয়ে গেছে। আপনাদেরকে যদি এখন আমি একটু না হাসাই বলি, আপনারা এখানে অনেকে জানাজা হয়ে যাবে, অনেকে মেরাজে চলে যাবে। তো সেই জন্য আপনাদের একটু রসকস দিয়ে বললাম। আপনারা কি রাগ করেছেন? মাইন্ড করেছেন? তো যাক, আসুক
আমি আপনাদেরকে আর আলোচনা বাড়াবো না। আমার যে বিষয়টা আছে সেটা হলো বর্তমান প্রেক্ষাপট এবং যুব সমাজের করণীয়। যুব সমাজের করণীয় আমি আমার যুবক ভাইদেরকে বলবো, একজন যুবক চাইলে মসজিদের চেহারা বদলে দিতে পারে। কথাগুলো লক্ষ্য করেন, আপনারা ভালো করে লক্ষ্য করেন। এটা কিন্তু লাস্ট, এরপরে কিন্তু খেলা শেষ, এরপরে মাহফিল ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। বিরিয়ানি ইজ কামিং, বিরিয়ানি ইজ কামিং। তো যাক, মিলাদ কিয়াম দুরুদ সালাম যা কিছু হবে ইনশাল্লাহ শেষ হয়ে যাচ্ছে, আমারও হায়াত শেষ হয়ে যাচ্ছে। আপনারা সকলে দোয়া করবেন। এই যুব সমাজের কিছু কথা বলে আমি আমার আলোচনা টানবো। আসুন, আমার যেই সমস্ত যুবক ভাইয়েরা আছে তারা চাইলে একটা সমাজকে পরিবর্তন করে দিতে পারে। বাবা কি করতে পারে? ডানে ভাবে তাকাবেন না। আচ্ছা, এখানে আমি আমার কথা বলতেছি নাকি কোরআনের কথা বলতেছি? বলেন না কার কথা? কোরআনের কথা। আমি কারো মতো রেগে কথা বলি নাই, কারণ এখানে আমার পাশে এলাকা আছে। কি আছে? আমার বাড়ি আছে না এখানে। তা আমি যদি আমার এলাকার মানুষকে যদি কষ্ট করে কথা বলি তাহলে এগুলো সারা যাবে? যাবে না। আমি যদি অন্য জায়গার মধ্যে যাই, কথা যেগুলো বলি এমনভাবে বলি, খুব সুন্দর করে বলি, যেগুলো আঘাত হয়। তা আমি আপনাদেরকে আঘাত হওয়ার মতো কোনো কথা বলছি? যদিও বা আঘাত দিয়ে থাকি, কষ্টে দিয়ে থাকি, আপনারা আমাকে আপনাদের ছেলের মতো, সন্তানের মতো, নাতির মতো সকালে মাফ করে দিবেন। আমি আপনাদের থেকে মাফ চাচ্ছি। মাফ করে দিয়েছেন? কেমন দিনে মাফ করে দিন। তো যাক, আমি আপনাদেরকে যে কথাটা বললাম ওই কথাটা হলো যুব সমাজ। আমার যুবক ভাইয়েরা একটু ভালো করে লক্ষ্য করেন। এই যে ভুইয়ার পাড়ার বর্তমানে হযরত ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাউন্ডেশনের উদ্যোগে আজকে এত সুন্দর একটা মাহফিল করেছে। তারা যে এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে, এই মাহফিলটা সুন্দর লাগতেছে কিনা? বলেন না, লাগতেছে কিনা? এই মাহফিলের মধ্যে কোনো মারামারি আছে? হানাহানি আছে? সন্ত্রাসী আছে? মারামারি থাকবে কখন? যখন বক্তা দাওয়াত দেওয়ার সময় আপনারা সদর বদর বক্তা দাওয়াত দিবেন। যার এলম কালাম নাই, কিছু আগামাতা জানে না, আগে পিছে জানে না কিছু, যার ওই একটা কথা বলছিলাম আপনাদেরকে, ফৈর নজর সবসময় কির গুরাত বাইরের গুরাত। তো আয় ফরিদি হড়ে, আয় ফরিদি ক্লাস 10ত, আয় যদি কামিলের ফল হইরে হতা হইব না, হন হবো না, হইতো নয়। আর ফগর আমি 10টি আছে, আয় যদি ফাড়াই করে 20টি হবো না, ধরা না হাইম কিনা? তা হাইম এত লাই আতুন কুমাছে তো হটের 20টের, আতুন ফাড়াই গরম করবি তো হটের 20টের, আয় যদি 21টের ফাড়াই করি সালাক বিক্ষোভ গয় গেড়ে বেড়া লগ্ন করে ফেলবো, গরিব কিনা? তো যাক, আসুন আমি আপনাদেরকে যে কথাটা বলছিলাম, আমার যুব সমাজ চাইলে এই সমাজকে পরিবর্তন করে দিতে পারে। বর্তমান যুব সমাজের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতেছি। ওইখানে গ্যালারি সিটের মধ্যে যারা দাঁড়ায় আছে, মোট নিয়ে যারা দাঁড়ায় আছে, আমি আমার পায়ের মধ্যে হাত জোর করে জাস্ট 10টা মিনিট চাইবো। বাবা কয়টা মিনিট? এই 10টা মিনিট আমি কিন্তু এরপরে মাহফিল শেষ করে দিচ্ছি। 10টা মিনিট চাচ্ছি। বিরিয়ানি ইজ কামিং বাবা, বিরিয়ানি ইজ কামিং। যারা উপরে সিট পান না একটু বসে যান, মাহফিলের মধ্যে বসে যান। হ্যাঁ, বসে যান। একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা এই সালাত মাওলানা মুহাম্মদ আরশের নিচে জমিনের মধ্যে কান্দের নবী যারে যারে ও গো আল্লাহ মাফ করে দাও উম্মত আমার গুনাহগার। আল্লাহ সাল্লে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসুন, যুব সমাজ নিয়ে কয়েকটা কথা বলতেছি, ভালো করে শোনার চেষ্টা করুন। আপনাদের ঘরের মধ্যে সন্তান আছে না নাই? আপনার ভাই আছে না নাই? আপনার ছোট ভাই আছে না নাই? আছে। আপনার ঘরের মধ্যে যুব সমাজ আছে। যুব সমাজ বলতে আমরা যারা তাগড়া তাগড়া যুবক, ওই যুবক চাইলে সমাজকে পরিবর্তন করে দিতে পারে। ওই যুবক চাইলে মসজিদে কমিটির দায়িত্ব নিতে পারে। ওই যুবক চাইলে মসজিদে নয় মাহফিলের কমিটির আয়োজন করতে পারে। ওই যুবক চাইলে সমাজের মধ্যে যেই মেয়েটা সংসারের মধ্যে দুঃখের মধ্যে আছে, ওই মেয়েটাকে একটা ভালো সংসারের ব্যবস্থা করে দিতে পারে। যেই মেয়েটার টাকার অভাবে বিয়ে হচ্ছে না, ওই মেয়েটাকে বিয়ের ব্যবস্থা করতে পারে। বলেন না ঠিক কিনা? তাহলে সেই জন্য আমার যে সমস্ত যুব সমাজ বর্তমানে আজকে প্রেম ভালোবাসা এগুলো নিয়ে ব্যস্ত হয়ে গেছে, আমার মুরব্বী বাবার এখানে অনেকে আছেন, আমি কিন্তু সমাজ অনুযায়ী কয়েকটা কথা বলতেছি। আমার মুরব্বী বাবাদের থেকে আমি অনুমতি চাচ্ছি, কিছু বলবো? আপনারা যদি অনুমতি দেন আমি বলবো। তাহলে যদি অনুমতি দেন, এই কথাগুলো বলতেছি সমাজের জন্য।
আমরা যখন ফিকের মধ্যে ক্লাসগুলো করি, আমাদের যখন ফকি সাহেব হুজুররা ক্লাস করায়, তখন আমাদেরকে যেগুলা বিয়ের পরের কথাগুলো এগুলো এমনভাবে বলে একেবারে খোলামেলা করে বলে ফেলে, ঠিক কিনা? হুজুরের কাছে কোনোদিন লজ্জা পাবেন না, উকিলের কাছে কোনোদিন লজ্জা পাবেন না, ডাক্তারের কাছে কোনোদিন লজ্জা পাবেন না। আপনার রানের গোড়ায় অ্যালার্জি হয়েছে, আপনি গিয়ে বলতেছে ডাক্তার সাহেব আমার অ্যালার্জি হয়েছে, বলছে একটু দেখান, আস্তাগফিরুল্লাহ, কি হন? তাহলে সে যদি আপনাকে নাফা দিয়ে দেয়, হবে? বলেন না, হবে? হবে না। তাহলে সেই জন্য আমার যুব সমাজ কেউ আশেপাশে কথা বলবেন না, সাইড টকিং করলে বক্তার কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যায়। তো আমি সকলের কাছে রিকোয়েস্ট রাখবো, রেসপন্স করবেন লাস্ট ফিনিশিং, দ্যাটস মাই লাস্ট ফিনিশিং। সো প্লিজ অ্যাটেনশন মি, বিকজ দ্যাটস টপিক ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর লাইফ অ্যান্ড ইউর হোল লাইফ। বলেন না সুবহানাল্লাহ। তো আসুন, আজকে যেই কথাটা বলতেছিলাম, আজকে যুব সমাজ একটু যখন বাড়ে, ওই যুব সমাজ যখন একটু তাগড়া তাগড়া হয়, শয়তান ওয়াসওয়াসা দেয়। কি দেয়? ওয়াসওয়াসা দেয়। যখন সকিনার মায়ের মেয়েটাকে দেখে, তাহমিনাকে দেখে, সুমাইয়াকে দেখে, তখন ওই যুবকের একটু বেড়ে ওঠে, ঠিক কিনা? হার্টবিট নাড়া দিয়ে ওঠে। তখন ওই অবস্থার মধ্যে যুবক যখন যুবতীর কাছে যায়, যুবতী যখন যুবককে যায়, শয়তান বলে যে ও বাজে কি সালে, কি সুন্দর গুফু, ও বাজিরে, যখন এইরকম করে বলতে থাকে, আসে না এরকম? বলেন না, আসে না নাই? তাহলে তারা বর্তমান সমাজের মধ্যে প্রেম ভালোবাসা নিয়ে কি হয়ে যায়? মক্ত হয়ে যায়। শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দেয়। আরে যুবক, যেই সময়গুলো ওই মেয়ের পিছনে দিচ্ছ, যেই সময়গুলো বেনসন সিকট পুরাচ্ছ, যেই সময়গুলো মোটর সাইকেল নিয়ে প্রেমিকাকে নিয়ে কলেজের মধ্যে হ্যান্ড ওভার করতেছো, যেই সময়গুলো বর্তমানে তোমার মেসেঞ্জারের মধ্যে এমবি খরচ করতেছো, যেই সময়গুলো মিনিট কিনে তার পিছনে ভালো আছো, কেমন আছো, ভালো, হাই, হ্যালো, হোয়াটস ব্রো, এইরকম করে বলতেছো, আপনি একটু ভালো করে দেখেন, এক মাস হিসেব করে দেখেন, আপনার এমবি খরচ 700 টাকা বাঁচবে না? বাঁচবে না? আপনার মিনিট 300 টাকা বাঁচবে। ওই 300 টাকা দিয়ে যদি আপনার মায়ের জন্য একটা শাড়ি আনেন, আপনার মা যদি দোয়া করে, ওই মা আপনার হজ করা কবুল হবে কি হবে না এটা সন্দেহ থাকতে পারে, কিন্তু আপনার মা যদি আপনার জন্য দোয়া করে, আপনি সঙ্গে সঙ্গে ওলিও হয়ে যেতে পারেন। সুবহানাল্লাহ বলেন না? তাহলে এমবি খরচ বাঁচিয়ে আপনি দরকার হলে মসজিদের মধ্যে যেখানে উজুখানা নাই, একটু উজুখানার জন্য একটা ট্যাপ দেন না। যেখানে হুজুরের বেতন আপনি একটু ভালো করে লক্ষ্য করে দেখেন, মুয়াজ্জিনের বেতন কত? 5000 টাকা। ইমাম সাহেবের বেতন কত? 6000 টাকা। একটু যখন বেতন বাড়ে, তখন ও বাজিরে, হুজুর এদুনটি হামাদে, ও বাজিরে, এরকম করে আমাদের নজর ধরে যায়। কিন্তু জিতা এসে সমালোচনা করতেছে, সে একটু খবর নিয়ে দেখেন, ঘরের মধ্যে এমবি খরচ করতেছে 700 টাকার, ওয়াইফাই বিল দিচ্ছে 1000 টাকার। তা ওই তার পিছনে কিন্তু কথা বলতেছে, হাই, হ্যালো, হোয়াটস ব্রো, এভাবে কথা বলতেছে অনেকভাবে, কিন্তু টাকাগুলো হিসাবের মধ্যে আসতেছে না। কথাগুলো যদিও বা হেসে হেসে বলতেছি, ভালো করে বিবেকের সাথে একটু ভালো করে মাথাটা লাগান তো, আমি কি বলতে চাচ্ছি একটু। আপনাদের বিবেক নামে যদি কোনো একটা আদালত থেকে থাকে, তাহলে আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন। আমার ভাই আছে, আমার ছোট ভাই আছে, আমার বোন আছে, আমার বন্ধু আছে, আমার যা কিছু আছে, সকলকে রিকোয়েস্ট করার দরকার আছে না নাই? বলেন না, আছে না নাই? আছে। তাহলে যুব সমাজকে যদি আপনি পরিবর্তন করতে চান, নামাজের কাতারের মধ্যে আপনি দাঁড় করিয়ে দেন। মুয়াজ্জিন কয়বার ডাকে বাবা? কয়বার? কয়বার ডাকে? 5 বার। মুয়াজ্জিন যদি 5 বার ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কাম টু সাকসেস, কাম টু সাকসেস, সফলতার দিকে আসো, কল্যাণের দিকে আসো, সফলতার দিকে আসো, কল্যাণের দিকে আসো, এটা এমন কল্যাণ খুঁজে নে, ওই তুই কেমন আসোস, এইভাবে খুঁজে নে। কিন্তু মুয়াজ্জিন যখন কষ্ট করে ডাকতে থাকে, মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়ে মসজিদের কাতারগুলো যদি সে সাজাই ফেলে, তাহলে তার জীবনটা পরিবর্তন করে দিবে। তিনি কে? আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ। তাহলে আমার যুবক ভাইদেরকে বলবো, বর্তমানে আজকে ডিসেম্বর মাসের কয় তারিখ? 22 তারিখ। আমার অনেক যুবক ভাইয়ের আছে যারা মিলাদুন্নবীর মাহফিলে বসবে না, ইমাম হাসান হুসাইন সংগঠনের সাথে থাকবে না, তারা চলে যাবে কোথায়? 31st নাইট ডে বলে কোথায় চলে যাবে? কক্সবাজার চলে যাবে, বেহায়াপনার মধ্যে লিপ্ত হয়ে যাবে। যেই নারীর সাথে আপনি দেখা করতেছেন, কথা বলতেছেন, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর হুকুমে আপনাকে গুনাহ দিচ্ছে কি দিচ্ছি না? আমরা তো শহরের মধ্যে যেখানে থাকি, ও বাজিরে, যেখানে 31 তারিখ পার হয়, এরপরে যখন নতুন বছরের 1 তারিখ আসে, এমনভাবে কামান ফুটাতে থাকে, মনে হয় এখানে ওই যে সৈদাবাদের মধ্যে যেরকম সেনাবাহিনীরা ট্রেনিং দেওয়ার সময় কামান ফুটায়, ওইভাবে ফুটাতে থাকে। আমি একদিন ঘুম থেকে হঠাৎ করে উঠে গেছি, তো বাজিরে সেনাবাহিনী হামলা দিইনি হনো,
হ্যাঁ হঠাৎ করে একদিন উঠে গিয়ে ঘুমুতুন ওঠানোর পরে চিন্তা করতে কিরে কী হইলে হঠাৎ করি রে হ্যাঁ যেটা আছে এটা হলো বাসান মিজে হলো জমিতে রইল মালা মারা বেজিনে কুলি ফুটোর দেন বা ফুটোর হদ ওজন নয় আজ ইলদি এটা ওই 31st নাইট ডে ইতার আজ টাকা লাকা গড়ি গড়ি কক্সবাজার যার গো হদুকুন আবার হদুকুন ফার্কিস যার গই আবার হদুন ইকে উইকে গার্লফ্রেন্ড লইরে জান না নজারিল্লে যার তাহলে এই সময়টা আসতেছে বুইয়ার পাড়ার শুরু থেকে শেষ পর্যন্ত শুধু বুইয়ার পাড়ার মধ্যে নয় বুলার তালুকের সীমানার মধ্যে এই মাইকের আওয়াজ যেখানে যাচ্ছে আমার যুবক ভাইয়েরা আমার যুবতী বোনেরা সকলকে পায়ের মধ্যে আমি হাত রেখে বলবো ও আমার যুবক ভাইয়েরা ও আমার যুবতী বোনেরা একটু ভালো করে লক্ষ্য করেন 31st নাইট ডে বলে কিছু নাই এগুলো হলো ইহুদি খ্রিস্টানদের কালচার বর্তমান সমাজে আমি আজকে জুমার মধ্যে আলোচনা করছি সালাম নিয়ে বাবা কি নিয়ে সালাম নিয়ে এখন বর্তমান সমাজের মধ্যে সালামটাও চলে গেছে আমার মুরব্বী বাবাদেরকে দেখলে এক সময় সালাম দিত আসসালামু আলাইকুম যেটা কেমন আছেন দাদা কেমন আছেন এইভাবে কথা বলতো কিন্তু এখন যখন দেখা হয় হাই আছে না নাই হ্যালো হোয়াটসঅ্যাপ ব্রো হাউ আর ইউ আই এম ফাইন সো ইউ হোয়াট ইউ ডুইং ওয়াও দ্যাটস গ্রেট আই এম ইমপ্রেসড বলেন এরকম তাহলে এগুলো হলো আমাদের সংস্কৃতি নয় এগুলো কষাইবাড়ার সংস্কৃতি নয় এগুলো বাংলাদেশের সংস্কৃতি নয় এগুলো হলো কলা কৌশলে ইহুদি খ্রিস্টানদের যারা মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বর্তমানে ইউএসএর মধ্যে তারপর ইউকে ইউনাইটেড কিংডম বর্তমানে যেগুলো ইহুদি খ্রিস্টান যেই সমস্ত রাষ্ট্রগুলো আছে ওইখান থেকে টাকা দিয়ে মুসলমানদের ছেলেদের ইজ্জতকে ধ্বংস করে দেওয়ার জন্য মুসলমান যুবতীর ইজ্জতকে ধ্বংস করে দেওয়ার জন্য এগুলো একটা পায়তারা করছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঘরের যুবককে যুবতীকে হেফাজত থাকার সেই তৌফিক দান করুক বলেন না আমিন তাহলে যুবকের আমি একটা অভ্যাসের কথা বলবো যুবক যখন মৃত্যুর চিন্তা করবে একজন যুবক যখন সালামের কথাগুলো প্রচলন করে ফেলবে তখন আপনি দেখবেন আপনার অন্তরের মধ্যে একটা ভয় চলে আসবে কি আসবে না বাবা তারা হোনাও আসনে পাল্লার আসবে কি না একজন যুবক যদি ডানে বামে চলাফেরা করার সময় সালাম দেয় সেটা কি ছোট নাকি বড় নাকি মেচো এইভাবে আশেপাশে না দেখে যদি সালাম দেয় তাহলে তার অন্তর থেকে রিয়াটা চলে যায় কি চলে যায় বাবা রিয়া চলে যায় হিংসা চলে যায় অন্তরের মধ্যে যে বিদ্বেষটা আছে ওই বিদ্বেষটা চলে যায় তো সেই জন্য আমার যুব সমাজকে বলবো আপনারা সকলে এই হযরত ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাউন্ডেশনের সাথে সকলে থাকবেন হাত তুলে আল্লাহকে দেখান তো সামনে কিন্তু নির্বাচনের আতিন কিন্তু বাস্তব গ্যারাসের জন্য বাড়া করলে বুঝি তারা তো যাক আপনারা সকলে দেখাচ্ছেন ইতারা বোধ কেমন হাত বেশি বেড়েই পাল্লার হাত আছে না নাই হাত তুলে দেখান আমার ফাউন্ডেশনের বাইরে কোথায় কেউ তো নাই এখানে আছে একটা নারা দেয় জোরে একটা নারা দেয় আমার হাত তুলে দেখাই ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ 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 শাহিন শাহী শ্রীকোট জিন্দাবাদ জিন্দাবাদ তাহলে এই যে একটা সুন্দর আয়োজন করছে আলেম ওলামা আসছে মাহফিলের কারণে কি হচ্ছে যুব সমাজ ইন্ডিয়ান সিরিয়াল থেকে দূর হয়ে যুব সমাজ এই যে পেনশন সিকেট না পুরে যুব সমাজ মসজিদের কাতারের মধ্যে আসতেছে সমাজকে পরিবর্তন করে দিচ্ছে আমি আরেকটা কথা বলে শেষ করতেছি আপনারা নাড়াচড়া করলে কিন্তু আমি কিছু একটা কথা বলবো যেটা আপনাদের মনে কষ্ট আসবে কেউ নাড়াচড়া করবেন না আমার যুবক ভাইরা কেউ কষ্ট করে নাড়াচড়া করবেন না শেষ ভালো যার সব ভালো হতা হন না শেষ ভালো যার সব ভালো তার বিরিয়ানি বেশি বিরিয়ানি তো বাস্তব হয় যে রেহান কন্টাকে তো যাক আল্লাহ আমাদের কবুল করুক বলেন না আমিন তো যেই কথাটা আমি আপনাদেরকে বলছিলাম বর্তমান সমাজ ধ্বংস করার জন্য ইহুদি খ্রিস্টানদের অন্যতম পায়তারা হচ্ছে ইন্ডিয়ান সিরিয়াল আওয়াজ নেই স্টার জলসা আছে না নাই স্টার প্লাস আছে না নাই জি বাংলা আছে না নাই গড়ে গড়ে আমার মা বোনদেরকে মা নাটক পাখি নাটক এই নাটক সেই নাটক করে করে আমার মা বোনদেরকে ইজ্জতকে যারা হানি করে দিচ্ছে তারাই হলেন ইহুদি খ্রিস্টানরা কথা বলেন ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা একজন স্বামী দৈনিক কয় টাকা ইনকাম করতেছে তার দিকে দেখে না আমাকে পাখি ড্রেস কিনে দিতে হবে আমাকে ওই ড্রেস কিনে দিতে হবে আমাকে সমুক ড্রেস কিনে দিতে হবে এই ধরনের আছে না নাই বলেন না আছে না নাই আমি আমার মা বোনদেরকে উদ্দেশ্য করে বলবো ও আমার মা বোনরা আপনার স্বামী হলো আপনার জান্নাত আপনার আব্বা হলো আপনার জান্নাত আপনার মা হলো আপনার জান্নাত তাহলে এই যে জান্নাতের কাছে আপনি এসে
পাখি ড্রেসের কথা বলতেছেন, মা ড্রেসের কথা বলতেছেন। আপনার বাবার কাছে যদি 1000 টাকা থাকে, 2000 টাকা পাখি ড্রেস যদি কিনে দিতে না পারে, আপনি ঘরের মধ্যে যুদ্ধ ঘোষণা করতেছেন, তাহলে আপনার উপর লানত আসবে কিনা? এত লইতে ফোসা এখন জিনানি কিরমি বেড়ে মর অন্যান্যর। বর্তমান সমাজে আপনি একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন, এমন কোনো মেহেদি অনুষ্ঠান আছে যে মেহেদি অনুষ্ঠানের মধ্যে পানির ড্রাম কতগুলো এনে, এইভাবে ড্রামগুলো এনে, বড় বড় ডেকসেট এনে, চাকালাকা বোম বোম আসে না নাই? আসে না নাই? আপনার মেয়ের বিয়ের মধ্যে আপনি এরকম একটা মাহফিলের আয়োজন করেন, আপনার ছেলের বিয়ের মধ্যে আপনি এরকম একটা মাহফিলের আয়োজন করেন। তখন আমি যখন জিজ্ঞেস করি, হুজুর আমার ছেলেরা বলতেছে আমি কি করব, এই ধরনের বুড়োটা হয়তো আসে না নাই? বহুত বুড়ো আছে দে এলে মেয়েদ অনুষ্ঠান মেয়ে যাইরা যখন চাকালাকা মাকালাকা হিন্দি গানত তারা তারা যখন নাচে, বহুত বুড়ো আছে দে বোতল হাই আবার 500 আছে না এরকম? তাহলে এই ধরনের বুড়ো ডাকাত আছে না নাই? বুড়ো সন্ত্রাস আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ধরনের সন্ত্রাস বুড়ো ডাকাত থেকে আমাদের প্রত্যেকে হেফাজত করুক, বলেন না আমিন। তাহলে আপনি ওই অবস্থার মধ্যে আজ এত ফুসল লই, তোর মাইফর বিয়ের মেজি হিন্দি গান কিনলে দিও দে, তোর মাইফর বিয়ের মেজি তুই চাকালাকা কিনলে নিও দে, ডেক্সেট কিনলে নিও দে, হদ দুজোর ফলে ঘরে না কিং করছুম হন ঘর দে। হয়তো অমুকের বুড়ো, তুই কি ফো তুই না ফো তুই নাই দে, ফো হাত তো নাই দে, ফো বাফ তো নাই দে নাকি বাফ ফো তো নাই দে, হাত তো নাই দে বাজি। তুই বাফু যদি হয় তোর বিয়ের মিজি যদি হিন্দি গান গরস, লন্ডি মাইফল আনস, ফেকাসর নাফাক মাইফল আনস, মাইফল যেগুন নাচ তুই গি এখন ফাস্ট করে পানি হরস করছি না, ফুসল লই কেন করি ভালো করে ফুসল লই ভালো করি আই রে চাকা লাকা বুম বুম মারি রে। এই যে 20,000 30,000 লই যার কই এই যাই এটা মাহফিল করেছে আর হটে আল্লাহ জানে এলাকা মাহফিলের ভিতর হটে না হইনা পারি, কিন্তু আর হাল তো বললাম যখন আবু মেরি আসতেছে, আই বল্টু আসতেছে, যখন এর লোকের এলান করে ও বাজের কি হস আবার 500 আসে না এরকমটা হাইত, তলি সমাজের তো ধ্বংস করিবার পিছনে এই ধরনের বুড়োটা হাইত আসে না নাই? এই বুড়োটা হাইত না হইদি ফো কি তুত্তু নাই নাকি তুই ফতু নই যে তুই করে ওই হারণিতে তুই করে হবে আর আদমি না তুন নাই, আসে না নাই? তাহলে আমাদের সমাজের মধ্যে যদি বিয়ের অনুষ্ঠান করি, মেহেদি অনুষ্ঠান করি, তাহলে ওইখানে যদি আপনি এইরকম একটা মেহেদি অনুষ্ঠানের মধ্যে যে আয়োজন করেন, শায়েরদেরকে নিয়ে আপনি নাতের অনুষ্ঠান করেন, কোরআনুল কারিমের তেলাওয়াত হবে, আলেমরা যাবে দাওয়াত পড়বে, তারপরে নাত রসুলের সানাখানি হবে। ইসলামিক কিছু প্যাকেজ আছে, ইসলামিক প্যাকেজ বলতে যেগুলো শরীয়তের মধ্যে জায়েজ আছে, আবার যেগুলো বল্টু টল্টু ওগুলো নয়, যেগুলো জায়েজ আছে আপনি ওই ধরনের ওগুলোর আয়োজন করেন। যদি আয়োজন করেন আপনার অনুষ্ঠানটা শুরু হলো কোরআন দিয়ে, আপনার অনুষ্ঠানটা শেষ হলো কোরআন দিয়ে। আপনারা একটু লক্ষ্য করেন, জন্ম মৃত্যু বিবাহ তিনটা কার হাতে? বলেন না কার হাতে? আল্লাহর হাতে। হনজ্ঞ ফৌজাতে দুনিয়ার জমিনে তাই আজান দিবেলে বনাইরা ডাহাই দিন আরা হারা ডাহাই দি আলো দিন শুরু রে। আচ্ছা আরও ডেকে এখন তুন তাহলে হুজুরকে ডাকি, জন্ম মৃত্যু বিবাহ। তাহলে বিয়ে করাবের সময় ইন্দি ডাটা ফারা তুমি বনাইরা ডেকু না, খ্রিস্টান তুমি ডেকু না, হারা ডেকু দে হুজুরের নড়া হ। তাহলে জন্ম বিবাহের পর এদিকে মৃত্যু, মানুষের যখন মৃত্যু জানাজা ফরা বললে হারাটা হ উজুরে উজুরে 3 মৌলিক জায়গা মিশে লাগে তো মরার উজুরের বন্যায় আছে না নাই? কিল্লা আছে দে আর সমাজে মিশে হতুন দত্ত মূল্য নাই, যে না মোটামুটি গরম মিশে ঘুরি গাড়ি ইয়ে করে ফেলাই হার গাত হায় হন্যারে বাজে মাপ চাই, আবার আর উজুর নয়। আবার যারা বোধকে এরকম আছে না নাই, বোধ হুজুর ল্যান বাবা আছে দে, বোধ হুজুর ল্যান বাবা আছে দে, গরম মিশে মা বোনের গরম মিশে জের দেখছি পর্যন্ত সার এলে আছে না নাই? তুই আলেম তোর প্রেস্টিজিবে তোর লয় তাহাইব, তোর স্বকীয়তা তোর লয় তাহাইব, তুই আরেকজনের বউর গরম মিশে জেরে দেখছি কিনলে চাইবে, আছে না ইল্লে? তাহলে এই ধরনের উজুরের কারণে বর্তমান সমাজ মিজি উজুরের উপরে আস্থা কমি যার গুণে নজার গই যার গই তো এই ধরনের ডাহাইদ উজুর তো আর তো হেফাজত দরকার আছে না নাই? আছে। তো হঠাৎ জিয়েন হইলেম উজুরের নিবেন, নেওয়ার পরে দাওয়াত ফরিবেন, কোরআন আয়াত ফরিব, কোরআন শরীফ পড়িব, হতমে শেফা ফরিব, ওই মানুষের বিয়ের লাই নাজাত রসিল হবো কিনা? হন না নাজাত রসিল হবো কিনা? এই যা যে আর দাওয়াত দিয়ে আইরে কোরআনতুন হতা হইলাম, হাদিসুন হতা হইলাম, সমাজ তৈরি হতা হইলাম, অনারা গুসাইন হন বেজারইন হন রাত বেশি হয়ে কিন্তু হন আর মারবেন না হন। তাহলে এই যে এত সুন্দর সুন্দর হতা হইলাম, কোরআনতুন হাদিসুন হইলাম, ওনার তো ভালো লাগেন না? তো মেয়েদ অনুষ্ঠানে মিস দিয়ে ওনারা যদি এই ধরনের আয়োজন করেন, ডেকসেট বাদ দিয়ে যদি সুন্দর সুন্দর আয়োজন করেন, আর মেয়েদ অনুষ্ঠান শুরু করে আর মেয়েদ অনুষ্ঠানে সুন্দর করে দায়িত্ব হার হন না হার
আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন আরারে এগিন বেগিন তুন হেফাজত হবে তৌফিক দান করুক। ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংগঠনের সাথে সকলে থাকবেন এবং আমি আপনাদেরকে পাশাপাশি একটা সংগঠনের সাথে পরিচয় করাই দিচ্ছি। ওই সংগঠনের নাম হলো গাউসিয়া কমিটি বাংলাদেশ। যে গাউসিয়া কমিটির বাংলাদেশের আমি নিজেও একজন খাদেম খেদমত করি যেখানে যতটুকু পারি। গাউসিয়া কমিটি বাংলাদেশ আপনারা নাম শুনছেন? বলেন না শুনছেন? আরে ওই গাউসিয়া কমিটি বাংলাদেশ, কোন গাউসিয়া কমিটি বাংলাদেশ জানেন? করোনার মধ্যে যখন বাবা তার মায়ের লাশ দেখতেছে না, সন্তান যখন তার বাবাকে দেখতেছে না, সন্তান যখন তার মাকে দেখতেছে না, স্ত্রী যখন স্বামীকে দেখতেছে না, স্বামী যখন স্ত্রীকে দেখতেছে না, আত্মীয় স্বজন একজন অপরজনকে দেখতেছে না, ওই অবস্থার মধ্যে সব কিছুকে পিছনে ফেলে রেখে যেই সমস্ত গৌসিয়তের সৈনিকরা সামনে এসে নিজেদের হাতকে বাড়িয়ে দিয়ে গৌসে পাকের সৈনিকরা লাশ দাফন করেছে, বলতেছে লাশকে বাইরে ফেলার দরকার নেই। যেই রকম ইসলামী শরীয়ত বলেছে ওইভাবে জানাজা দিব, ওইভাবে গোসল করাবো, ওইভাবে লাশ দাফন করব, ঠিক ওইভাবে আমরা দাফন করে একজন মইয়তকে দাফন করব। ওইভাবে যারা এগিয়ে এসেছে তারাই হলো গাউসিয়া কমিটি বাংলাদেশ। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সীতাকুণ্ডের মধ্যে বিএমডিপু আগুন ধরেছে, আপনারা শুনেছেন? বিএমডিপুর মধ্যে আগুন ধরে অনেক মানুষ হতাহতের আপনারা ঘটনা শুনেছেন। ওই অবস্থার মধ্যে ফায়ার সার্ভিসের আগে যারা সর্বপ্রথম নিজেদের গৌসিয়তের সৈনিক বলে পরিচয় দিয়ে সর্বপ্রথম যারা ওইখানে এগিয়ে গেছে তারাই হলো গাউসিয়া কমিটি বাংলাদেশ। বলেন না সুবহানাল্লাহ। এইভাবে যেই সমস্ত অজানা অজ্ঞাত লাশগুলো দাফন করার জন্য কোনো মানুষ আসতেছে না, ওই অবস্থার মধ্যে সহযোগিতার হাত যারা বাড়িয়ে দিয়েছে, সহযোগিতার হাত যারা বাড়িয়ে দিয়ে কল্যাণের দিকে এনেছে তারাই হলো গাউসিয়া কমিটি বাংলাদেশ। বলেন না সুবহানাল্লাহ। এই গাউসিয়া কমিটি বাংলাদেশের সংগঠন আপনারা বুইয়ার পাড়ার মধ্যে যদি পারেন আপনারা করার চেষ্টা করবেন। আপনাদেরকে আমি যতটুকু পারি কেন্দ্র থেকে আমি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। আমি যতটুকু পারি আপনাদের জন্য আমি চেষ্টা করব। শুধু তাই নয়, জামিয়ার মধ্যে যদি কোনো জামিয়ার মধ্যে কোনো সন্তান যদি চন্দনেশ থেকে যায় আপনারা ভালো করে খবর নিয়ে দেখবেন। আমি ওই সন্তানের জন্য একেবারে নিজের আপন মায়ের পেটের ভাইয়ের জন্য যেভাবে খাটতে হয় আমি ওইভাবে খাটি। জামিয়ার মধ্যে ভর্তি হওয়া কি কঠিন, যারা ভর্তি হয় তারা ওইখানে গিয়ে জানে। আমি তাদের জন্য ভর্তি হওয়ার ক্ষেত্রে হোস্টেলের ক্ষেত্রে যতটুকু পারি আপন ভাইকে যেভাবে ভর্তি করাই সন্তানেশের পরিচয় দেওয়ার সাথে সাথে আমি ওই ভাইকে এইভাবে করার চেষ্টা করি। আল্লাহ কবুল করুক। বলেন না আমিন। তো যাক, গাউসিয়া কমিটি বাংলাদেশ এমন একটা সংগঠন, এই যে মসজিদে নামাজের পরে গাট্টি বাহিনী হতুন আসে না নাই, তবির বাহিনী আসে না নাই, গরমে যে বফর হন খবর নাই, এতে গাট্টিগুলো হলো এড়ে দূরের আসে না নাই, এলে আসে না নাই, ইতে হতুন বন্যা করিল আপনি গিবত ওয়াল গিবত আসাদ ফেনাস দেন। তো যা কারগে করিল আপনাই আপনারা তবলিক এই সেই হাবিজাবির মধ্যে যাওয়ার দরকার নাই। আপনারা গাউসিয়া কমিটি বাংলাদেশ যদি করেন, আপনাদের মসজিদের খতিব সাহেব, আপনাদের মসজিদের মুয়াজ্জিন সাহেব যিনি গাউসিয়া কমিটি বাংলাদেশ করবে বা দেখে দেখে বাংলা পড়তে পারে এরকম হুজুর নাই? আছে না নাই? আছে। তাহলে গাউসিয়া তরবিয়াতি নিসাব দেখে দেখে যদি বলে, আপনাদেরকে যদি প্রত্যেক দিন একটা একটা টপিক ধরে ধরে বলে, আপনারা অনেক কিছু শিখবেন না? আমি যেখানে জুমা পড়াই আমি তো এক জায়গায় পড়াইছি, আগে এদিকে বাগিজাহাট পড়াতাম, এখন এদিকে হারালা রিয়াদুল জান্নাহ জামে মসজিদের মধ্যে পড়াই। আমি আমার মুসল্লিদেরকে সর্বপ্রথম একটা কথা বলে দিছি, প্রত্যেক জুমার মধ্যে আপনারা একটা জুমা একটা ক্লাস মনে করবেন। এখানে অনেক মুরব্বী বাবা আছে যারা উজুর সুন্নত জানে না, উজুর ফজিলত জানে না, উজু কিভাবে করবে, পায়খানা প্রস্রাব কিভাবে করবে, পবিত্র কিভাবে হবে, সূরা ফাতিহা শুদ্ধ করে কিভাবে পড়বে, নামাজের ভিতরে বাইরে ফরজগুলো কিভাবে জানবে, এরকম অনেক এখানে জানে না। আছে না এরকম? আছে। তাহলে এই ধরনের মাসালা মাসাইল সব কিছু শিকার জন্য গাউসিয়া তরবিয়াতি নিসাব এই বইটা আপনারা সকলে নিয়ে নেবেন এবং আপনারা যদি পারেন এই মসজিদের মধ্যে একটা গাউসিয়া কমিটির সংগঠন করার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল করুক এবং মঞ্জুর করুক। বলেন না আমিন। ইয়া নবী সালাম।